অ্যাড্রেসিং নিয়ে কিভাবে ইনপুট কথা আউটপুট বলবো, অ্যাড্রেসিং করতে হয়, কিভাবে ইনপুট আউটপুট অ্যাড্রেসিং করতে হয়, ইন্টারনাল মেমরি বিটগুলো অ্যাড্রেসিং করতে হয়, লোকাল মেমরি, ইন্টারনাল মেমরি বিটগুলো বিভিন্ন টাইপের মেমোরিগুলো আছে, আমরা প্রোগ্রামে যখন এগুলো অ্যাসাইন করে দেব, মেমরিগুলো আছে আমরা সো এগুলো আপনাকে অ্যাসাইন করে ভালোভাবে বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, দেব। সো আমরা আজকে এগুলো ক্লিয়ার করে এগুলো আপনাকে আজকে একটু ভালোভাবে বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, তাহলে আমরা আজকে এগুলো ক্লিয়ার করা শুরু করব। ডে 9। ওকে ওকে, তাহলে আজকে আমরা এখন শুরু করব ডে 9। ওকে, থ্যাংক ইউ। পিএলসির ইনপুট আউটপুট অ্যাড্রেসিং, যদিও আগে আমরা অল্প বিস্তর অ্যাড্রেসিং দেখেছি এজ এ জেনারিক ফর্মে, আজকে আমরা যদিও আগে আমরা অল্প বিস্তর আমাদের শুরু হয়ে দেখেছি ক্লাসটা জেনারিক ফর্মে, আমরা সিমেন্স S7200 জন্য আমরা যেহেতু আমাদের শুরু হয়ে গিয়েছে ক্লাসটা, সেই ক্ষেত্রে আমরা S7200 PLC এর জন্য সিমেন্স S7200 PLC যেটা এই ট্রেনার বোর্ডটা আমাদের এখানে যেটা আছে, এখানে থ্যাংক ইউ, উপরে থাকে আউটপুট, এটা সিমেন্স S7200 PLC যেটা এই ট্রেনার বোর্ডটা আমাদের এখানে যেটা আছে, এখানে 0.2 এইভাবে উপরে থেকে আপনারা দেখেছেন ইনপুট, আর আউটপুট হচ্ছে হচ্ছে I0.0 I0.1 I0.2 এইভাবে এগুলো অলরেডি আপনারা দেখেছেন কে আই দ্বারা ডেনোট করা হয় এবং আউটপুটকে Q0.0 Q দ্বারা ডেনোট করা হয় Q0.2 এইভাবে। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই দ্বারা ডেনোট করা হয় I0.0 থেকে শুরু করে I0.7 পর্যন্ত I0.1, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8টা ইনপুট I0.0 থেকে শুরু করে প্রথম ইনপুট, দ্বিতীয় ইনপুট I0.0 কিন্তু I0.1 0 দিয়ে স্টার্ট হয়। ওকে ওকে, আপ টু এগুলো হচ্ছে প্রথম ইনপুট, দ্বিতীয় ইনপুট I0.0 কিন্তু প্রথম ইনপুট 0.0 দিয়ে স্টার্ট হয়, 8টা ইনপুট আছে 7 পর্যন্ত। আটটা ইনপুট গুলাকে এইভাবে 8টা যে প্রথম যে এই যে দেখেন I0.0 থেকে I0.7 পর্যন্ত 8টা ইনপুট আছে, সো ইনপুট গুলাকে এইভাবে 8টা যে প্রথম যে এই যে দেখেন I0.0 থেকে I0.7 পর্যন্ত 8টা ইনপুট আছে সেন্সর, এইগুলাতে আমরা যখন কানেক্ট করব তখন আমরা এই ইনপুট গুলা প্রোগ্রামে অ্যাসাইন করে দেব, যেগুলো আপনারা সামনে দেখবেন সেন্সর, এগুলো এই জন্য প্রত্যেকটা ইনপুটের একটা ইউনিক প্রোগ্রামে অ্যাসাইন করে দেব, যেগুলো আপনারা সামনে দেখবেন ইনপুটের ইউনিক অ্যাড্রেস, এই জন্য প্রত্যেকটা ইনপুটের একটা ইউনিক অ্যাড্রেস থাকে। আউটপুটের ক্ষেত্রে আমরা যদি দেখি ইনপুটের ইউনিক অ্যাড্রেস থাকে, আউটপুট Q0.0 সেম ইনপুটের মতই, শুধুমাত্র আউটপুটে আমরা যদি দেখি হয় উপরের দিকে প্রথম আউটপুটটা Q0.0 Q দ্বারা ইনপুটের মতই, শুধুমাত্র আউটপুটে থাকে একটা স্লটের মধ্যে একটা চ্যানেলের মধ্যে বিটি থাকে Q দ্বারা Q0.0 Q0.1 একটা করে বিটি থাকে একটা স্লটের মধ্যে একটা Q0.7 পর্যন্ত করে বিটি থাকে, প্রথম চ্যানেলে Q0.1 Q0.2 আপ টু, ঠিক আছে Q0.7 চ্যানেলে 8টা প্রথম চ্যানেলে কয়টা থাকে 8টা আউটপুট আছে, ঠিক আছে, আর এখানে প্রথম চ্যানেলে 8টা ইনপুট আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, প্রত্যেকটা ইনপুট আউটপুটের জন্য এর অ্যাড্রেস গুলো ভিন্ন ভিন্ন। দেখেন যে একটা অ্যাড্রেসের সাথে আরেকটা অ্যাড্রেসের কোনো মিল নাই, প্রত্যেকটা ইনপুট আউটপুটের জন্য এর অ্যাড্রেস গুলো ভিন্ন থেকে আরেকটা অ্যাড্রেসের সাথে কোনো মিল নাই, অ্যাড্রেসের সাথে আরেকটা অ্যাড্রেসের কোনো মিল নাই, ম্যানুফ্যাকচারাররা করে দেয় সেম মডেল একটা ব্র্যান্ড এর সাথে কোনো মিল নাই, এগুলা করে এই অ্যাড্রেসিংটা করে তাদের নিজস্বতা বজায় রাখার জন্য, একটা ব্র্যান্ড নরমালি I0.I দিয়ে শুরু করে Q দিয়ে অ্যাড্রেসিংটা করে তাদের নিজস্বতা বজায় রাখার জন্য। সিমেন্স নরমালি I0.I দিয়ে শুরু করে যখন যে পিএলসি গুলো ব্যবহার করবেন আদার্স ব্র্যান্ডের, সো তার অ্যাড্রেস গুলো ম্যানুয়ালি সবকিছু এক্সপ্লেইন করা থাকে, কিভাবে আউটপুট গুলোকে ইয়া করা হয়, ডেনোট করা হয়, কিভাবে অ্যাড্রেস গুলোকে ডেনোট করা হয়, ম্যানুয়ালি সবকিছু এক্সপ্লেইন করা থাকে কিভাবে আউটপুট গুলোকে আমরা ইয়া করা হয়, ডেনোট করা হয়, কিভাবে ইনপুট গুলোকে অন করতে চাই। যখন যেটাকে আমরা অন করতে চাই তখন বাস্তবে আমরা প্রোগ্রামিং করব, তাই না, এবং কোন একটা ইনপুট অন করতে চাই, অন হবে ইনপুট কিভাবে যেটাকে আমরা অন করতে চাই তখন আমরা পাঠাবো প্রোগ্রামিং করব, তাই না, বাটন প্রেস করে ভোল্টেজ যাইতে পারে, সেন্সরের মাধ্যমে ভোল্টেজ অন হবে ইনপুটে, যখন আমি প্রোগ্রামে আমরা ওই ইনপুটের জন্য আমরা যেটা প্রেস করে ভোল্টেজ যাইতে পারে, ইনপুটের জন্য আমরা মাধ্যমে ভোল্টেজ যাইতে পারে। ওকে, সো আবার আউটপুট প্রোগ্রামে আমরা ওই ইনপুটের জন্য আমরা যেটা ব্যবহার করব আউটপুট অন, ওই ইনপুটের জন্য আমরা যে আউটপুটটা আমরা অন করব, আবার আউটপুটের জন্য সেম ধরেন এই ইনপুটটার জন্য কোন একটা ওই অ্যাড্রেসে ভোল্টেজ প্রোগ্রামে আমরা ওই অ্যাড্রেসে আমরা অন করব, আমরা অ্যাড্রেসটা অ্যাসাইন করে লাগান যাতে ডিভাইস পিলে ওই অ্যাড্রেসে ভোল্টেজ চলে যায়, ওই যাই লাগান কোনো অন হবে, আউটপুট লাগান আউটপুট ডিভাইস পিলে, এটা ছিল ইনপুট আউটপুট অ্যাড্রেসিং, ইন্ডিকেটর যাই লাগান সেটা তখন অন, কেন ইনপুট আউটপুট অ্যাড্রেসিং করা হয়। সো এটা ছিল ইনপুট আউটপুট অ্যাড্রেসিং। আমরা আরো ডিটেইলে জানব সিপিইউ আসলে কিভাবে বুঝে যে ইনপুট অন হইছে, তাই না, অ্যাড্রেসিং করা হয়। সিপিইউ কিন্তু ভোল্টেজ বুঝে না, সিপিইউ কিন্তু ভোল্টেজ আসলে কিভাবে বুঝে যে ইনপুট অন চিনে না, সিপিইউ কি চিনে 1 সিপিইউ কিন্তু ভোল্টেজ বুঝে, বাইনারি ফরমেশনে কিন্তু ভোল্টেজ বুঝে না, সে লজিক লেভেল চিনে না, সিপিইউ লজিক লেভেলটা বুঝে, আইদার 0 বাইনারি ফরমেশনে। ওকে, সো তাহলে সিপিইউ কিভাবে লজিক লেভেল ভোল্ট যে লজিক লেভেলটা ইনপুট আইদার 0 হয়েছে 1। ওকে, সো তাহলে সিপিইউ কিভাবে বুঝবে পিএলসি আসলে কোন একটা যখন অন হয়েছে
কোনো কিছু অন করতে চায় তখন আসলে এর কারেসপন্ডিং অ্যাড্রেসকে সক্রিয় করে। অ্যাড্রেসকে সক্রিয় করে বলতে কি অ্যাড্রেসকে এনার্জাইজ অন করতে চায় তখন আসলে এর কারেসপন্ডিং অ্যাড্রেসকে আমরা বলতে পারি হাই লো। অ্যাড্রেসকে সক্রিয় করে বলতে কি অ্যাড্রেসকে এনার্জাইজ করে কোনো কিছু যখন সে অন অ্যাড্রেসকে হাই করে আমরা বলতে পারি হাই লো। i0.0 প্রথম ইনপুট একইভাবে i0.1 i0.2 i0.3 i0.4 i0.5 i0.0 প্রথম i0.7 i0.1 i0.2 i0.3 i0.4 i0.5 CPU 2 to 6 যেটা আমরা আমাদের 0.7 পর্যন্ত দেখাইলাম CPU হচ্ছে 2 to 6 ইনপুট আছে তাই না। সো এই PLC তে কয়টা ইনপুট আছে আমরা আমাদের একটু আগে যে PLC টা দেখাইলাম এটার CPU হচ্ছে 0 চ্যানেলের আন্ডারে 1 চ্যানেলের আন্ডারে কয়টা ইনপুট আছে i0.0 থেকে i0.7 টোটাল 2.0 থেকে i2.0 চ্যানেলের আন্ডারে 1 চ্যানেলের আন্ডারে i1.0 থেকে i1.7 পর্যন্ত আরো এখন ধরেন আপনি কোন একটা ইনপুটকে অন পর্যন্ত আরো 24টা ইনপুটে যে এলইডি আছে না এখন ধরেন আপনি কোন একটা ইনপুটকে অন করতে চান কোন স্ট্যাটাস ইন্ডিকেটর যে ইনপুটে যে এলইডি আছে যখন যে ইনপুটে আমি ভোল্টেজ পাঠাবো তখন ওই ইন্ডিকেটর দেখাইছিলাম স্ট্যাটাসের ওই স্ট্যাটাস বিটের কারেসপন্ডিং ইন্ডিকেটরটা যখন যে ইনপুটে আমি ভোল্টেজ পাঠাবো তখন 4 নং এলইডি যদি আমি অন করতে চাই ওই 4 নং এলইডি হচ্ছে কি চতুর্থ ইনপুটের ইনপুটটা হচ্ছে 4 নং এলইডি যদি আমি অন করতে চাই এই i0.3 নং এলইডি হচ্ছে কি চতুর্থ ইনপুটের এলইডি যদি সোর্স ওয়্যারিং করা থাকে i0 দেখবেন যে i0.3 তে যদি আপনি ম্যানুয়ালি কোনো ভোল্টেজ পাঠান 24 ভোল্ট পাঠান যদি সোর্স ওয়্যারিং করা থাকে তাহলে দেখবেন যে i0 আসলে অ্যাড্রেস বুঝে এখানে যদি আপনি ভোল্টেজ দেন এই অ্যাড্রেসে তাইলে সে এটাকে হাই করে দেয় অন করে দেয় লজিক 1 আসলে অ্যাড্রেস বুঝে এখানে যদি আপনি ভোল্টেজ দেন এই অ্যাড্রেসে তাইলে সে যখন 24 করে দেয় অন এই i0.3 তে দেওয়া হয় তখন সিপিইউ বুঝে নেয় যে আসলে i0.3 টা অ্যাড্রেসটা সক্রিয় হয়েছে এই i0.3 সে ইন্টারনালি সেটাকে লজিক হাই করে দেয় লজিক 1 করে অ্যাড্রেসটা সক্রিয় হয়েছে অর্থাৎ সে ইন্টারনালি সেটাকে লজিক হাই করে দেয় লজিক 1 অ্যাড্রেসিংটা তো বোঝা গেল। এখন আমরা ডিজিটাল আউটপুট অ্যাড্রেসিংটা করব। সো ডিজিটাল ইনপুট অ্যাড্রেসিংটা তো বোঝা গেল। এখন আমরা ডিজিটাল আউটপুট ইনপুটের মতো করব তাই না। বাট এখানে পার্থক্য হচ্ছে একটাই ডিজিটাল ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে আপনার ইনপুটের মতো আসে তাই না। আর আউটপুট এখানে পার্থক্য হচ্ছে একটাই সক্রিয় করে কে সিপিইউ ফিজিক্যাল এনভায়রনমেন্ট থেকে আপনার ভোল্টেজটা আসে। সিপিইউ আসলে কিভাবে বুঝবে যে এই আউটপুটটা অন করতে হবে অ্যাড্রেসটা সক্রিয় করে কে সিপিইউ অন করতে হবে। সিপিইউ আসলে কিভাবে এই সিগন্যাল সিপিইউ আসলে কিভাবে বুঝবে যে এই আউটপুট ভোল্টেজ পাঠাতে পারে না তাই না। কোনো একটা আউটপুটকে অন করতে হবে সিপিইউ আসলে কিভাবে এই সিগন্যালটা পাঠায় আউটপুট কিউ দ্বারা নির্দেশ করা হয় যেটা অলরেডি আমরা দেখেছি তাই না। আউটপুট কিউ এখানে S720 PLC আউটপুট কিউ দ্বারা নির্দেশ করা হয় যেটা অলরেডি আমরা 7 পর্যন্ত টোটাল 8টা এখানে Q0.0 থেকে স্টার্ট করে যেটা আমরা আমাদের 0.7 বোর্ডে আমরা যেটা দেখাবো আপনাদের টোটাল 8টা 0.0 থেকে Q0.6 যেটা আমরা আমাদের Q1.0 বোর্ডে আমরা যেটা দেখাবো আপনাদেরকে টোটাল আরো 8টা থেকে টোটাল 16টা আউটপুট পর্যন্ত টোটাল 16টা অ্যাড্রেস আছে। আবার Q1.0 থেকে Q1.7 16টা অ্যাড্রেস আরো 8টার সাথে টোটাল 16টা আউটপুট ঠিক আছে 16টা অ্যাড্রেস আছে। এগুলো কিন্তু অ্যাড্রেস ইউনিক অ্যাড্রেস এই 16টা অ্যাড্রেস একটা এই অ্যাড্রেসগুলো কোনো মিল নাই। এখন আমি 2 নং এলইডি এর আউটপুটটাকে সো এই অ্যাড্রেসগুলো কোনটা Q0.1 আমি সো এখানে যে স্ট্যাটাস এলইডিটা আছে ওই এলইডিটা আমি অন করতে চাই কিভাবে অন করব 2 নং কোনটা Q0 প্রোগ্রামিং আমি করব প্রোগ্রামিং সো এখানে যে স্ট্যাটাস এলইডিটা আছে ওই এলইডিটা আমি অন করতে চাই কিভাবে অন করব অন অফ হয় প্রোগ্রামের উপর ডিপেন্ড প্রোগ্রামের মাধ্যমে ইনপুট কন্ডিশনের উপর কমান্ড করে আউটপুটটা অন অফ প্রোগ্রাম অনুসারে আউটপুট অন অফ হয়। ওকে ইনপুটের এখন 2 নং এলইডির অ্যাড্রেসে আমি এমনভাবে ডিপেন্ড করে আউটপুটটা অন অফ হয় প্রোগ্রাম একটা বাটন প্রেস করলে যেন Q0.1 এখন 2 নং এলইডির অ্যাড্রেসে আমি এমনভাবে এটা যেন অন হয় তার মানে সিপিইউ যখন আমি এই Q0.1 এই যে বাটনটা প্রেস করলে কি হবে এটা প্রোগ্রাম অনুসারে Q0.1 তার মানে সিপিইউ যখন আমি এই বাটনটা প্রেস করব বাটনটা প্রেস করলে কি হবে এই আউটপুটে প্রোগ্রাম অনুসারে Q0.1 ভোল্ট পাওয়া যাবে। এই আউটপুটটা সিপিইউ আসলে একটা কমান্ড পাঠায় দেয় হাই এই আউটপুটে Q0.1 এ 24 লজিক পাওয়া যাবে লজিক 1 সিপিইউ আসলে একটা কমান্ড পাঠায় দেয় হাই কমান্ড সিপিইউ পাঠায় দেয় প্রোগ্রাম অনুসারে লজিক 1 লজিক হাই যে ইনপুটটা অন হইছে সো একটা হাই কমান্ড সিপিইউ পাঠায় দেয় প্রোগ্রাম অনুসারে এই Q0.1 এ সো একটা সেটা অন আছে সিগন্যাল প্রেস করা হয়েছে তুমি হাই সিগন্যাল Q0.1 করে দাও ফলে কি হলো সো একটা যে আউটপুট মডিউল আছে সিগন্যাল মডিউল থেকে হাই সিগন্যাল পাঠালো Q0.1 এ 24 ভোল্ট ফলে কি হলো এই Q0.1 যে আউটপুট মডিউল আছে ওই মডিউল থেকে যখন বলবে যে Q0.1 হাই করো 24 ভোল্ট সেটা ওখানে এই Q0.1 সে সিগন্যালটা পাঠায় তখন ওকে যখন বলবে যে Q0.1 হাই করো ওই হাই হবে হাই করে দাও দিয়ে দেয় 1 ফলে সে সিগন্যালটা পাঠায় এখানে যদি আপনি কোনো আউটপুট মডিউল কি করে ইন্ডিকেটর লাগান 24 ভোল্ট ওই ইন্ডিকেটরটা দিয়ে দেয় ওকে ফলে কি হবে 24 ভোল্ট পাওয়া যায় যদি আপনি কোনো এছাড়াও যে ইয়াটা আছে আউটপুট লাগান ইন্ডিকেটর ওই ইন্ডিকেটরটা অন হয় ওকে পিএলসি এর গাইড পাওয়া যায় ইন্ডিকেটর এছাড়াও যে ইয়াটা আছে আউটপুট ইন্ডিকেটর সো এই Q0.1 এই ছোট এলইডিটা তখন জ্বলবে যেটা স্ট্যাটাস ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট ওকে সো এই Q0.1 এই ছোট এলইডিটা তখন জ্বলবে ওকে ডিজিটাল ইনপুট ডিজিটাল আউটপুট ইজ ক্লিয়ার।
এখন আমরা অ্যানালগ ইনপুট আউটপুট অ্যাড্রেসিং দেখব। ডিজিটাল ইনপুট আউটপুট ইজ ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা অ্যানালগ ইনপুট আউটপুট অ্যাড্রেসিং দেখব। ডিজিটাল ইনপুট আউটপুট ইজ ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে। ওকে, এখন আমরা তাইলে অ্যানালগ ইয়াতে চলে যাই। অ্যানালগ ইনপুট আউটপুট কিভাবে অ্যাড্রেসিং, এখন আমরা তাইলে অ্যানালগ, ওকে, এগুলো আমরা যখন প্রোগ্রামিং করব, অ্যানালগ ইনপুট অ্যানালগ কিভাবে অ্যাড্রেসিং এগুলো প্রোগ্রামিং করার সময় এগুলো আমরা যখন প্রোগ্রামিং করব, ঠিক আছে, সো এগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। অ্যানালগ ইনপুট কিভাবে অ্যাড্রেসিং করার সময় এগুলো অ্যাড্রেস ইউজ করতে আমরা, ঠিক আছে, সো এগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন। অ্যানালগ ইনপুট কিভাবে অ্যাড্রেসিং করতে হয়, অ্যানালগ ইনপুট অ্যাড্রেস হচ্ছে AIW0, এটা হচ্ছে প্রথম অ্যানালগ ওয়ার্ড 0 হচ্ছে প্রথম অ্যানালগ ইনপুট অ্যাড্রেস। ওকে, অ্যানালগ ইনপুট অ্যাড্রেস এটা হচ্ছে প্রথম থেকে শুরু করে আপ টু AIW প্রথম অ্যানালগ পর্যন্ত আছে এই পিএলসি তে। ওকে, অ্যানালগ ইনপুট অ্যাড্রেস AIW0 থেকে শুরু করে AIW30 পর্যন্ত আছে, তার মানে এখানে 30টা পিএলসি তে। ওকে, অ্যানালগ ইনপুট AIW0 থেকে শুরু করে AIW30 পর্যন্ত আছে, তার মানে এখানে 30টা অ্যাড্রেসগুলো আপনি ব্যবহার করতে পারবেন। অ্যানালগ ইনপুট আছে নো, এখানে হচ্ছে প্রথম ইনপুট যেটা অ্যানালগ ইনপুট, এই অ্যাড্রেসগুলো আপনি ব্যবহার করতে পারবেন। AIW2 হচ্ছে দ্বিতীয় ইনপুট, এখানে হচ্ছে প্রথম ইনপুট যেটা অ্যানালগ ইনপুট, AIW6 হচ্ছে চতুর্থ, AIW8 হচ্ছে পঞ্চম, AIW10 হচ্ছে ষষ্ঠ, AIW4 হচ্ছে, সো আপনি আমাকে বলতে পারেন যে চতুর্থ, AIW1 কোথায়, 3 কোথায়, AIW10 হচ্ছে 5 কোথায়, 7 কোথায়, সো আপনি আমাকে বলতে পারেন যে এগুলো আসলে কোথায়, AIW1 কোথায়, 3 কোথায়, এগুলো 5 কোথায়, 7 কোথায়, 9 বরাদ্দ, তাই না? এগুলো আসলে কোথায়, এই যে দেখেন অ্যানালগ, আমি যদি এগুলোর সাথে এগুলা তাকাই বরাদ্দ দিকে, তাইলে দেখবেন যে কি AIW0 অ্যানালগ, আমি যদি অ্যাড্রেসটাতে এটা কিন্তু ওয়ার্ড আকারে ডাটা, তাহলে দেখবেন অ্যানালগ ডাটাটা AIW রিড করে, সে ওয়ার্ড আকারে এই ডাটাটা ইনপুটের ডাটার শেপটা কিন্তু ওয়ার্ড আকারে ডাটা, ওয়ার্ড মানে কত বিট ছিল মনে আছে, রিড করেছিলাম না, ওয়ার্ড আকারে ওয়ার্ড মানে ইনপুটের 16 বিট সেটা, তাই না? ওয়ার্ড মানে কত বিট, 16 বিট মনে আছে? ওকে, পড়ছিলাম না, সো এই 16 বিট ডাটা 16 বিট ডাটা, তাই না? 16 বিট ডাটা মানে কত বিট, আমরা 16 বিট ডাটা। ওকে, সো এই 16 বিট ডাটা, তাই না? সো একটা বিটের মধ্যে 16 বিট ডাটা, একটা ইয়ার মধ্যে 8টা বিট থাকে, বাইটের মধ্যে 8টা বিট থাকে একটা চ্যানেলে, 16 বিট ডাটা, তাই না? সো একটা বিটের মধ্যে করে বিট ছিল না, একটা ইয়ার মধ্যে চ্যানেলের মধ্যে বাইটের মধ্যে 8টা বিট থাকে একটা চ্যানেলের মধ্যে, আমরা একটু আগে দেখলাম। ওয়ার্ডের ক্ষেত্রে দরকার ছিল না, 16টা বিট চ্যানেলের মধ্যে আমাকে রিড করতে হলে, সো সে কি জন্য আমার প্রথম স্লটে ওয়ার্ডের ক্ষেত্রে দরকার চ্যানেলে 16টা বিট অ্যানালগ ইনপুট আমাকে রিড করতে হলে, সো সে কি জন্য প্রথম স্লটে সে কি করে সেকেন্ড স্লটে 8টা বিটের জন্য 16টা দরকার, তাই না? সো আমার যেহেতু ওয়ার্ড আকারে আমি জন্য সেকেন্ড স্লটে দিচ্ছি, প্রথম অ্যানালগ ইনপুটের 16টা অ্যানালগ ডাটাটা 16 বিট, আমার যেহেতু ওয়ার্ড আকারে আমি ইনপুট অ্যানালগ ইয়া থেকে নিছি, প্রথম অ্যানালগ ইনপুটের অ্যানালগ ডাটা 16 বিট আকারে ডাটাটা 1010 16 বিট আকারে নিবে, প্রথম 8টা প্রথম চ্যানেলের 8টা বিট থেকে 16 বিট আকারে ডাটাটা সেভ করলো, বাকি 8টা সেকেন্ড ডাটাটা প্রথম 8 সেকেন্ড 8টা চ্যানেলের জায়গা দরকার, 8টা জাস্ট মেমরি অ্যাসাইন করার সেকেন্ড চ্যানেলে, অর্থাৎ সেকেন্ড AIW1 যেটা 8টা বিটে জায়গা রিজার্ভ থাকে, এটা জাস্ট 16 বিটের জন্য মেমরি অ্যাসাইন করার জন্য প্রত্যেকটা জায়গায় 8টা করে থাকে, AIW0 তে 8টা যেটা এটা AIW1 এ 16 বিটের জন্য, 16 বিট যেহেতু আমরা প্রত্যেকটা জায়গায় 8টা করে থাকে, AIW0 তে 8টা থাকে, ডাটা সব সময় AIW1 এ 8টা নিয়ে নেওয়া হয়, 16 বিট যেহেতু আমরা সব সময় অ্যানালগ ডাটা ওয়ার্ড আকারে অ্যানালগ ইনপুট অ্যানালগ ডাটা সব সময় ওয়ার্ডে নিয়ে নেওয়া হয়, এটা আপনারা খেয়াল করবেন, সব সময় অ্যানালগ ডাটা ওয়ার্ড আকারে রিজার্ভ, প্রথম অ্যানালগ ইনপুট হচ্ছে AIW0, সো এই জন্য দ্বিতীয়টা হচ্ছে AIW1, এই জন্য দেখবেন যে একটা রিজার্ভ থাকে। ওকে, প্রথম AIW30 পর্যন্ত, এই যে দেখেন AIW1 তো এই জন্য দেখবেন যে একটা পোর্ট করে আপ টু কত AIW, আমরা যখন অ্যানালগ গুলা ইউজ করব, অ্যানালগ 30 পর্যন্ত পিন আমরা অ্যানালগ পিন ইউজ করলে AIW0 দিব, আর একটা পিন যদি ইউজ করি তাহলে আমরা যখন অ্যানালগ গুলা ইউজ করব, অ্যানালগ পিন AIW1 আমরা প্রথম পিনটা ইউজ করব, অ্যানালগ ইনপুট অ্যাড্রেসিং বুঝা গেছে, অ্যানালগ ইনপুট অ্যাড্রেসিং ওকে, নট AIW1 হবে। ওকে, সো অ্যানালগ ইনপুট অ্যাড্রেসিং বুঝা গেছে, অ্যানালগ ইনপুট অ্যাড্রেসিংটা ওকে ক্লিয়ার, থ্যাংক ইউ। অ্যানালগ আউটপুট অ্যাড্রেসিং, ওকে, এখন আমরা আউটপুট অ্যাড্রেসিং আসবো। আউটপুট অ্যাড্রেসিং অ্যানালগ আউটপুট আউটপুট অ্যাড্রেসিং, ওকে, এখন আমরা আউটপুট অ্যাড্রেসিং আসবো। আউটপুটের মধ্যে অ্যানালগ শুধুমাত্র ওয়ার্ড 0, ওকে, ইনপুটের মতো সেটা শুধুমাত্র পার্থক্য হচ্ছে কি আউটপুট, এটা তাই না, AQ, এই এর জায়গায় AQ,
ওকে ইনপুটের মতো অ্যানালগ, শুধুমাত্র পার্থক্য হচ্ছে ওয়ার্ড জিরো আউটপুট, এটা হচ্ছে প্রথম অ্যানালগ AQ। আপনি যদি ওকে PID অ্যানালগ কন্ট্রোল সিস্টেম যদি কন্ট্রোল করতে চান, PID PID ভালভ যদি কন্ট্রোল করতে চান তাহলে আপনি অ্যানালগ আপনি যদি সিগন্যাল PID পাঠাবেন, 0 কন্ট্রোল to 10 সিস্টেম ভোল্ট যদি 4 to কন্ট্রোল 20 করতে চান, মিলিঅ্যাম্পিয়ার PID ভালভ এরকম যদি সিগন্যাল আপনি কন্ট্রোল করতে চান তাহলে আপনি PLC এর মাধ্যমে অ্যানালগ পাঠাবেন, সিগন্যাল সিগন্যাল পাঠাবেন, পাঠাবেন 0 to 10 ভোল্ট 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার। সো অ্যানালগ এরকম আউটপুট সিগন্যাল ওয়ার্ড আপনি PLC এর মাধ্যমে পাঠাবেন। ওকে, অ্যানালগ আউটপুট, অ্যানালগ ঠিক আছে? আউটপুট অ্যাড্রেস So, অ্যানালগ আউটপুট ওয়ার্ড AQW 30 পর্যন্ত। আচ্ছা অ্যানালগ আউটপুট অ্যাড্রেস এটার জন্য AQW same, 0 থেকে শুরু করে ওয়ার্ড আকারে AQW ডাটাগুলো অ্যানালগ 30 ডাটাগুলো পর্যন্ত যায়। সো হুম, ওয়ার্ড আকারে গেলে কি হবে 30 পর্যন্ত, এটার জন্য সেম, দ্বিতীয়টা যেহেতু ওয়ার্ড আকারে ডাটাগুলো অ্যানালগ 16 ডাটাগুলো বিটের জন্য যায়, প্রথমটাতে 8 বিট, সো ওয়ার্ড আকারে গেলে কি হবে 8 বিট, টোটাল প্রথমটা 16 বিট, এবং দ্বিতীয়টা দ্বিতীয়টা লেখা 16 বিটের জন্য প্রথমটাতে 8 বিট, দ্বিতীয়টাতে 8 বিট, টোটাল 16 বিট, এর জন্য দ্বিতীয়টা। সো অ্যানালগ আউটপুট এখানে অ্যাড্রেস বোঝা গেছে তাই না? অ্যানালগ আউটপুট Okay. অ্যাড্রেস, অ্যানালগ ইনপুট, অ্যানালগ আউটপুট অ্যাড্রেস বোঝা গেছে তাই না? অ্যানালগ আউটপুট অ্যাড্রেস, অ্যানালগ ইনপুট আচ্ছা, অ্যাড্রেস বোথ। এখন একটা গুরুত্বপূর্ণ টপিকে আসি, ইন্টারনাল মেমোরি বিট, ইন্টারনাল মেমোরি বিট। আচ্ছা এখন একটা গুরুত্বপূর্ণ টপিকে আসি, ইন্টারনাল মেমোরি বিট। Okay. ইন্টারনাল মেমোরি, ইন্টারনাল মেমোরি বিট আমরা আলোচনা করব। ইন্টারনাল মেমোরি বিট কি? ওকে ইন্টারনাল ভিতরে মেমোরি বিট আমরা আমরা আলোচনা করব। যে বিটগুলো দেখলাম, আমরা Internal এতক্ষণ যেগুলো memory bit দেখলাম কি? সব এক্সটার্নাল External ভেতরে input আমরা output এর জন্য। যে External বিটগুলো দেখলাম PLC র বাইরে আমরা এতক্ষণ যেগুলো যেগুলো input দেখলাম output সব module এ, এক্সটার্নাল তাই না? Module এ, এক্সটার্নাল input মডিউলে input output এই এর বিটগুলো জন্য। থাকে। এক্সটার্নাল যেমন পিএলসি এর বাইরে থেকে i0.7, যেগুলো i1.0 ইনপুট আউটপুট থেকে মডিউল i1.7, তাই না? মডিউলে 2.0 থেকে মডিউলে i2.7 এই বিটগুলো থাকে 24টা বিট, যেমন যেমন i0.0 এটা হলো থেকে physical i0.7, input, i1.0 থেকে সেজন্য এটাকে i1.7, i2.0 থেকে external, i2.7, 24টা বিট external তাই না? বিট বলে। এটা হলো ফিজিক্যাল আউটপুটের ক্ষেত্রে সেম, সেজন্য ফিজিক্যাল এটাকে আউটপুট যেগুলো external, Q0.0 থেকে Q0.7, external bit বলে। Q1.0 থেকে Q1.7 আউটপুটের ক্ষেত্রে পর্যন্ত সেম, টোটাল physical 16টা output আউটপুট যেগুলো Q0.0 আছে, থেকে আউটপুট বিট আছে, okay? Q0.7, So, এগুলো Q1.0 হচ্ছে থেকে Q1.7 external, পর্যন্ত external, টোটাল not 16টা internal, আউটপুট but আপনি আছে, যখন আউটপুট program বিট আছে। করবেন, ওকে, আপনার So, প্রোগ্রামিং এগুলো হচ্ছে সুবিধার্থে অনেক কিছু দেখা যায় যে অন internal, করতে পারে। but আমরা যখন আপনি সামনে যখন ডিটেইলে program বিভিন্ন করবেন, প্রোগ্রামিং এ করব, তখন তখন এই সুবিধার্থে বিটগুলো ইউজ অনেক কিছু দেখা যায় যে অন করতে এটা হয়, ইউজ আমরা করলে যখন সুবিধা সামনে সেটা detail এ বুঝতে বিভিন্ন পারবেন। প্রোগ্রামিং Okay, so করব, তখন এই internally মেমোরি ধরেন বিটগুলো আপনি ইউজ একটা করব। বাটন Okay? কখন প্রেস এটা ইউজ করলে সুবিধা ধরেন সেটা বুঝতে পারবেন। i0.0 প্রেস Okay, করলেন so প্রোগ্রামে, internally বাটনটা ধরেন প্রেস করলে আপনি দিয়ে একটা দিলাম বাটন যে এটার আউটপুটটা প্রেস কোনটা, করলেন Q0.0 ধরেন i0.0 প্রেস এটা করলেন আউটপুটটা দিলাম প্রোগ্রামে, M0.0, আমি এই বাটনটা Okay, প্রেস করলে দিয়ে M0.0 দিলাম যে এটার internal আউটপুটটা memory bit কোনটা, যেটা, এটা যদি Q0.0 দেই তাহলে কি no, হবে, এটা আউটপুটটা দিলাম M0 করবে ইন্টারনাল Okay, M0.0 ভেতরে ইন্টারনাল থাকে। মেমোরি বিট, মেমোরি অ্যাড্রেসে এটা যদি দেই M0.0 তাহলে কি অ্যাড্রেসটাকে হবে, অন করে দিলাম। ইন্টারনাল Okay, একটা বিট So, অন এই করবে। ইন্টারনাল অন PLC যে ভেতরে সিগন্যালটা থাকে, এটাকে মেমোরি ব্যবহার অ্যাড্রেসে করে আপনি M0.0 তে অ্যাড্রেস কোনো থেকে অন পারপাসে করে ইউজ করতে Okay, পারবেন। so অন্য এই যে কোনো কাজে লাগাতে অন পারবেন। যে ঠিক আছে? সিগন্যালটা এটাকে ব্যবহার করে আপনি এটা হলো অন্য মূল উদ্দেশ্য। কোনো আমরা পারপাসে ইউজ করতে দেখা যায় পারবেন। যে অন্য যে কোনো কাজে ক্ষেত্রে লাগাইতে একটা পারবেন। কিছু ঠিক আছে? অন করে রাখা দরকার, বাট এটা ফিজিক্যাল এটা হলো মূল অস্তিত্ব নাই। উদ্দেশ্য। তো আমরা সেজন্য আপনাকে দেখা একটা যায় যে ফিজিক্যাল আউটপুট পিন ক্ষেত্রে ইউজ একটা করা কিছু লাগতেছে অন না? করে রাখা So, একটা দরকার, পিন বাট ইউজ এটার করা মানে ফিজিক্যাল একটা অস্তিত্ব প্রোগ্রামে নাই। ইউজ করা তো মানে সেজন্য এটা আপনাকে একটা সেকেন্ডে ইউজ ফিজিক্যাল করতে আউটপুট পারবেন না, পিন এটা বরাদ্দ হয়ে ইউজ করা লাগতেছে না। সো এই জন্য পিন ইউজ করা মানে যদি একটা প্রোগ্রামে হয় ইউজ যেটা করা মানে এটা অন্য কোনো পারপাসে পারপাসে ইউজ ইউজ করতে করবেন পারবেন, না, এটা বরাদ্দ হয়ে গেল অন্য Okay? কোনো So, পারপাসে এই ইউজ জন্য করবেন, অন্য কোনো এরকম কিছু অন যদি করার হয় জন্য যে যেটা দরকার আপনি অন্য কোনো পারপাসে ফিজিক্যাল ইউজ করব, আউটপুটটা আমি অন করে অন্য রাখতেছি কোনো না, আমার একটা পারপাসে ইউজ একটা করবেন, বিট অন্য অন কোনো বিট কিছু অন করার জন্য দরকার ইন্টারনাল ফিজিক্যাল মেমোরি আউটপুটগুলো বিটগুলো ইউজ আমি অন করতে করে পারবেন। রাখতেছি এই না। মেমোরি আমার বিটগুলো একটা কি বিট অন বিট দরকার, M0.0 সেক্ষেত্রে থেকে আপনারা স্টার্ট করে এই M31 internal memory বিটগুলো bitগুলো ইউজ use করতে করতে মেমোরি পারেন। বিটগুলো এই memory অসংখ্য। bitগুলো কি? তার মানে M0.0 থেকে স্টার্ট করে M31 টোটাল M31 8টা তাই না? তো এই মেমোরি বিটগুলো আছে 31টা অসংখ্য। পর্যন্ত। তার মানে M0.0 থেকে M0.7 টোটাল 8টা তাই না? 8 into 31 তাহলে কত হয়? অনেক। ওকে 8 into 31 সো তার মানে অনেক হিউজ 8 পরিমাণ into 31 তাহলে কত হয়? হিউজ পরিমাণ মেমোরি বিট থাকে, আপনি এগুলা ইচ্ছা করলে ইউজ করতে সো পারেন। তার মানে Okay? অনেক হিউজ এগুলো পরিমাণ জাস্ট খালি প্রোগ্রামে থাকে। থাকে, হিউজ Okay. পরিমাণ মেমোরি বিট বিট থাকে, আপনি এগুলো এগুলো ইচ্ছা শুধু করলে use প্রোগ্রামে করতে থাকে। ওকে, এগুলো জাস্ট এগুলা প্রোগ্রামে আউটপুট হিসেবে Okay. ব্যবহার হবে না, এগুলো হ্যাঁ আউটপুট এগুলো শুধু প্রোগ্রামে থাকে। ইন্টারনাল কোনো কিছু গণ এগুলা আউটপুট হিসেবে ব্যবহার হবে না, এগুলো physical অস্তিত্ব আউটপুট নাই। হিসেবে ব্যবহার হবে ইন্টারনাল আউটপুট হিসেবে আপনি ইন্টারনাল সেটাকে এটা কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই, অন করে রাখতে পারেন। ফিজিক্যাল অস্তিত্ব নাই। ওকে, আউটপুট হিসেবে আপনি ইন্টারনালি সেটাকে অন করে So, রাখতে পারেন। টোটাল M0.0 থেকে থেকে M31.7 পর্যন্ত টোটাল কয়টা? 248টা টোটাল M0.0 থেকে M31.7 মেমোরি পর্যন্ত বাট total আমরা এত ইউজ করব না 248টা বিট এখানে আমরা আছে, ইচ্ছা মতো memory, আমাদের দরকার but আমরা ব্যবহার করতে পারি, এত এগুলো আমরা use করব বলবো না, না। ওকে, মেমোরি বিটকে এম দ্বারা প্রকাশ করা হয়। আমরা M ইচ্ছা মতো দ্বারা, এর আগে আমরা দরকার দেখছিলাম অনুসারে কি? ব্যবহার করতে পারি, Output এগুলো আমরা কে Q বলবো দ্বারা পরে। প্রকাশ Okay? করছিলাম, তাই না? মেমোরি বিটকে But এটাকে এম আমরা দ্বারা প্রকাশ M দ্বারা প্রকাশ এম করব। দ্বারা, এর আগে আমরা দেখছিলাম কি আউটপুট কি কিউ দ্বারা প্রকাশ এখন আমরা করছিলাম, তাই লোকাল না? মেমোরি বিট
বিটে এটাকে আমরা লোকাল মেমরি এম দ্বারা প্রকাশ করব। এখন আমরা লোকাল মেমরি বিটে আসি। লোকাল মেমরি বিট LB0 থেকে LB63
LB0 থেকে LB63, LB0 থেকে LB63, ওকে ওকে, LB0 থেকে LB63, ওকে। এই বিট আমরা দেখাবো কিভাবে কখন ব্যবহার করব, ইন্টারনালি কোনো প্রয়োজনের খাতিরে ব্যবহার করব, ঠিক আছে। এই বিট আমরা দেখাবো কিভাবে কখন ব্যবহার করব, ইন্টারনালি লোকাল মেমোরি খাতিরে ব্যবহার করব, ঠিক আছে। লোকাল মেমোরি বিট কি এলবি, লোকাল মেমোরি বিট হচ্ছে LB0 থেকে LB63 লোকাল মেমোরি পর্যন্ত টোটাল কয়টা তাহলে লোকাল মেমোরি বিট কি LB, টোটাল মেমোরি বিট হচ্ছে লোকাল মেমোরি বিট আছে 63 পর্যন্ত টোটাল কয়টা তাহলে ব্যবহার করা হয়, ইনফরমেশন স্টোর করার জন্য ব্যবহার করা হয়। ইনফরমেশনে লোকাল মেমোরি বিট আছে, ডাটা এই লোকাল স্টোর করার জন্য ব্যবহার করা হয়। এই লোকাল মেমোরি বিট স্টোর করার জন্য আমরা বিভিন্ন রকম ডাটা, টাইমার ডাটা, কাউন্টার ডাটা স্টোর করার জন্য টাইমার কত আছে এই লোকাল মেমোরি বিট, আমরা টাইমিং ডাটা ধরেন কাউন্টিং কত হয়েছে, ধরেন এখন টাইমার কত আছে, 10 ডাটা আমরা কোন একটা টাইমিং ডাটা করে রাখতে পারি, মেমোরি কত হয়েছে ধরেন লোকাল মেমোরিতে রাখতে পারি, 10 ডাটাটা আমরা কোন একটা বিটে লোকাল মেমোরিতে এটা মেমোরি মেমোরি একটা অসুবিধা আছে, আমরা লোকাল মেমোরি যেমন টাইমিং ভ্যালু, কাউন্টিং ভ্যালু এই ইনফরমেশন লোকাল আমরা লোকাল মেমোরিতে স্টোর করি। লোকাল মেমোরি একটা অসুবিধা অনুসারে যেমন টাইমিং ভ্যালু, কাউন্ট টাইমার ভ্যালু ইনফরমেশনগুলো আমরা লোকাল মেমোরিতে স্টোর করে রাখতে পারি। প্রয়োজন অনুসারে আমরা কোনো পারপাসে এই 10 টাইমার ভ্যালু এখন কত 10 বা কাউন্ট কিভাবে ইউজ করব, ধরেন 10টা কাউন্ট হয়েছে আমরা এই 10 ভ্যালুটা কিছুকে অন্য কিছুকে অন করতে পারি, যে না কিভাবে ইউজ করব, ধরেন 10টা কাউন্ট হয়েছে এই লোকাল মেমোরি বিটটাকে আমরা অ্যাসাইন করে দিব অন্য কিছুকে অন বিটে 10 আছে, 10টা কাউন্ট হইলে 10 ভ্যালু হইলে কি হবে এই লোকাল মেমোরি বিটটাকে আমরা অ্যাসাইন করে দিব এই লোকাল ফ্যান বিটে 10 আছে। এখন 10 ভ্যালু হইলে কি হবে, হচ্ছে কোন একটা লোকাল আউটপুট অন করবে, মোটর হবে ফ্যানকে ডাটা আপনি মেমোরি বিটে সেভ করবেন এবং ওই ডাটাটা অন্য পারপাসে লোকাল মেমোরি বিট, ঠিক আছে। এইভাবে কোন ডাটা লোকাল মেমোরি ভোলাটাইল অর্থাৎ পাওয়ার যাওয়া ডাটাটা অন্য পারপাসে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। এটা ভোলাটাইল মেমোরি, লোকাল মেমোরি ভোলাটাইল অর্থাৎ পাওয়ার যাওয়া আমরা বলতে পারি ডাটা, এটার ডাটাটা কি, ঠিক আছে। ধরেন এটা ভোলাটাইল মেমোরি পাওয়ার, এটা একটা অসুবিধা যেটা আমরা বলতে পারি হইলো। সো এটার ডাটাটা কি, পাওয়ার কাট, ধরেন পাওয়ার কাট হয়ে আবার যখন নতুন পাওয়ার আসবে তখন কিন্তু এই বিটে আমি যে ইন্টারাপ্ট হইলো কাউন্টিং ভ্যালু 10 সেটা পাওয়া হইলো, পাওয়ার কাট হয়ে আবার যখন নতুন করে পাওয়ার আসবে তখন কিন্তু এই বিটে এটা হচ্ছে লোকাল মেমোরি, কাউন্টিং ভ্যালু 10 সেটা আর পাওয়া যাবে না। ওকে, ইয়েস, অ্যানালগ ইনপুট দিয়ে তো অবশ্যই লোকাল মেমোরি আছে, আমাদের প্রজেক্ট আছে অ্যানালগ ইনপুট প্রোগ্রামিং। ইয়েস, অ্যানালগ ইনপুট দিয়ে তো অবশ্যই আমাদের প্রোগ্রাম আছে, আমাদের ভেরিয়েবল মেমোরি, ভেরিয়েবল মেমোরি অ্যানালগ ইনপুট ভেরিয়েবল মেমোরি হচ্ছে ওকে মেমোরি, ভেরিয়েবল মেমোরি, ভেরিয়েবল মেমোরি ইনফরমেশন স্টোর করার জন্য, মেমোরি হচ্ছে ভেরিয়েবল মেমোরি তো ইনফরমেশন ডাটা সেভ করার জন্য, মেমোরি যেরকম ডাটা সেভ করে ভেরিয়েবল মেমোরি কত থেকে শুরু হয় VB0, ভেরিয়েবল মেমোরি তো 511 ডাটা সেভ করার জন্য কতগুলো বিট আছে মেমোরি, ভেরিয়েবল মেমোরি কত থেকে ভেরিয়েবল মেমোরি VB0 থেকে VB511 তার মানে দেখেন কতগুলো বিট আছে মেমোরি বিট আছে, তার মানে ভেরিয়েবল মেমোরি 0 যদি 0 কাউন্ট VB0 থেকে 5120টা ভেরিয়েবল মেমোরি 5119, এটাও আমরা ইনফরমেশন স্টোর করার কাজে লোকাল মেমোরি কাউন্ট করে সম্ভব 5120টা আমরা ভেরিয়েবল মেমোরি, আমরা এটাও আমরা ইনফরমেশন স্টোর করার কাজে লোকাল মেমোরিতে যেরকম কিছু সেভ করার জন্য ভেরিয়েবল মেমোরিতে আমরা টাইমিং ভ্যালু, কাউন্টিং ভ্যালু এই ইনফরমেশনগুলো মেমোরি আমরা ইউজ করতে পারি করছিলাম কোনো কিছু সেভ করার জন্য। মেমোরি তো এই বিটগুলো অ্যাসাইন টাইমিং ভ্যালু, কাউন্টিং ভ্যালু এই ইনফরমেশনগুলো আমরা সেম লোকাল মেমোরিতে যদি দুইটার একই রকম কাজ হয় তাহলে দরকার তো এই বিটগুলো অ্যাসাইন করে এটা হচ্ছে নন ভোলাটাইল, অর্থাৎ পাওয়ার যাওয়ার পরও যদি দুইটার একই রকম কাজ হয় তাহলে দরকার তখন কি করে এই ডাটাটা আমরা ইউজ করতে পারি, নন ভোলাটাইল পাওয়ার যাওয়ার পরও এটা আমরা আমাদের পাওয়ার আসে আমরা এই তখন কি করে এই ভেরিয়েবল আবার আমরা ইউজ করতে পারি, এক্সট্রাক্ট করতে পারি ডাটা, যেহেতু কারণ অনেকগুলো এটা আমরা আমাদের কোর্সে আমরা এই ভেরিয়েবল ডাটা যেহেতু লস হয় না আমরা এই ডাটা যেহেতু কারণ অনেকগুলো ভেরিয়েবল আছে আমি ব্যবহার করতে পারি। সো ভেরিয়েবল যেহেতু লস হয় না আমরা এই ভেরিয়েবল মেমোরি বিট এগুলো কি ক্লিয়ার? ওকে, সো ভেরিয়েবল মেমোরি বিট, লোকাল বিট, মেমোরি বিট এগুলো কি ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। লোকাল মেমোরি বিট আর ভেরিয়েবল মেমোরি বিট। আচ্ছা, এখন আমরা ওকে থ্যাংক ইউ স্পেশাল মেমোরি বিটে আসি। স্পেশাল মেমোরি বিট, স্পেশাল মেমোরি বিট কি? আচ্ছা, এখন আমরা স্পেশাল মেমোরি বিট, স্পেশাল মেমোরি বিট কি? ম্যানুফ্যাকচারার স্পেশাল মেমোরি বিট হচ্ছে কিছু স্পেশাল দিয়ে দিয়েছে ইন্টারনালি। এই স্পেশাল বিটের কিছু ফাংশনালিটি আছে, যেমন স্পেশাল ফাংশনালিটি আছে, স্পেশাল বিট দেখা যায় যে কোনো একটা দিয়ে দিয়েছে ইন্টারনালি। এই স্পেশাল বিটের দরকার ফাংশনালিটি, এটা স্পেশাল ফাংশনালিটি আছে স্পেশাল মেমোরি বিটে অনেকটা কাজ এরকম আপনি এটাকে লাইব্রেরি বলতে পারেন। আপনি যদি প্রোগ্রামিং কাজটা করেন স্পেশাল মেমোরি বিটে ওটাতে লাইব্রেরি যেগুলো আমরা বলি এটাকে লাইব্রেরি বলতে পারেন। লাইব্রেরিগুলো প্রোগ্রামিং আগে করেন ফাংশন করে বিভিন্ন কাজে লাইব্রেরি যেগুলো আমরা বলি কোনো কাজের জন্য লাইব্রেরিগুলো কোনো মেমোরি বিটে ফাংশন করে বিভিন্ন কাজের স্পেশাল মেমোরিটা বিটটা
কাজের জন্য ওরা আগে থেকেই কোনো একটা মেমরি বিটে এইগুলা কি কি এখন আমরা দেখব স্পেশাল মেমরি এই মেমরিটা এসএম দ্বারা ডিনোট করা হয় কাজ পাবেন এসএম ওকে এসএম 0.0 কি কি এখন আমরা দেখব স্পেশাল মেমরি বিট এটা এসএম দ্বারা ডিনোট করা হয় মানে কি এসএম ধরেন আমি এটাকে যদি সময় অন মানে ইনপুট হিসেবে ব্যবহার করি সব সময় অন থাকবে মানে কি ধরেন আমি এটাকে যদি আমি এসএম 0.0 মানে ইনপুট হিসেবে ব্যবহার করি পাওয়ার দেওয়ার সাথে সাথে পিএলসি তে এই বিটটা ক্লোজ হয়ে যাবে ফলে ধরেন এনো কন্ট্রোলে আমি এসএম 0.0 দিলাম ওকে সো এটা পাওয়ার দেওয়ার সাথে সাথে এটা সব সময় অন থাকবে আজীবনের জন্য অন থাকবে যত ক্লোজ হলে এখান দিয়ে পাওয়ার থাকবে সো এটা পাওয়ার দেওয়ার সাথে সাথে এটা 1 কি এটা শুধু আজীবনের জন্য অন থাকবে সাইকেলের জন্য পর্যন্ত অনলি 1 সাইকেল থাকবে ওকে সো এসএম 01 কি এটা শুধুমাত্র স্ক্যান সাইকেল আমরা দেখছিলাম না 1 সাইকেল একটা স্ক্যান সাইকেল দিলে ইয়াগুলো কি করে একবার স্ক্যান করলে সে স্ক্যান সাইকেল আমরা দেখছিলাম না স্ক্যান সাইকেল পুরো একটা স্ক্যানের জন্য স্ক্যান সাইকেল দিলে একবার স্ক্যান করে একবার স্ক্যান করলে সে স্ক্যান যখন আবার করবে তখন এই বিটটাকে একটা স্ক্যানের জন্য সে অন করে এটা হচ্ছে এখন এটা এগুলা যখন আবার করবে তখন এই বিটটাকে ছোট ছোট যত এক্সপার্ট প্রোগ্রামার হবেন এটা হচ্ছে তখন এগুলা এখন এটা এগুলা বিভিন্ন কাজে ছোট ছোট এই বিটগুলো ব্যবহার ছোট ছোট যত এক্সপার্ট ইউজ হয় রেয়ার বাট আপনার জেনে রাখা আপনি ছোট ছোট কাজগুলো ব্যবহার করবে এসএম 0.2 এই বিটগুলো ব্যবহার করবেন এটা ডাটা যদি ইউজ হয় রেয়ার বাট আপনার জেনে রাখা খুব দরকার রিটেনটিভ ডাটা আমরা যে ডাটা মেমোরিতে সেট হচ্ছে রিটেনটিভ ডাটা ছিল রিটেনটিভ ছিল নন রিটেনটিভ জন্য অন ছিল ওকে রিটেনটিভ ডাটা আমরা যে রিটেনটিভ ডাটা যেটা লোকাল মেমোরিতে আমরা সেট ছিল রিটেনটিভ যদি লস নন রিটেনটিভ ছিল ওকে ধরেন পাওয়ার চলে গেলে তো রিটেনটিভ ডাটা যেটা লোকাল মেমোরিতে আমরা সেভ করছি লোকাল মেমোরি যদি লস হয় ধরেন পাওয়ার চলে গেলে তো এটা ডাটা লস হয়ে যাবে তাই না ডাটা হারিয়ে যাবে ওই ডাটাটা যদি লস হয় পাওয়ার চলে গেছে দেখলো যে পাওয়ার আসার পরে দেখলো যে এলবিতে এটা ডাটাটা নাই তখন সেটা ওই ডাটাটা যদি লস হয় তার মানে এটা যদি অন হয় পাওয়ার আসার পরে দেখলো যে না ওই ডাটাটা নাই তখন সেটা ডাটা নাই এক সাইকেলের জন্য অন হয় ডিলিট হয়ে গেছে তার মানে এটা যদি অন হয় এসএম 0.3 ওই লোকাল মেমোরি 0.3 কি এক সাইকেলের জন্য অন হয় যখন রান মোড থেকে পাওয়ার আপ করে এসএম 0.3 সাইকেলের জন্য অন হয় এসএম 0.3 রান মোড থেকে এক সাইকেলের জন্য অন হয় যখন রান মোড থেকে পাওয়ার আপ কন্ডিশনে যায় এক সাইকেলের জন্য অন কন্ডিশনে যায় যখন রান মোড থেকে সে পাওয়ার আপ কন্ডিশনে যায় পিএলসি ধরেন রান মোডে আছে সে যদি পাওয়ার আপ কন্ডিশনে যায় রান মোড থেকে পাওয়ার আপ কন্ডিশন হচ্ছে রান মোড থেকে পাওয়ার আপ কন্ডিশন রান মোড থেকে পাওয়ার আপ কন্ডিশন এক সাইকেলের জন্য অন হয় যখন রান মোড থেকে পাওয়ার আপ পিএলসি তে পাওয়ার দেওয়া হয় তখন বুঝছেন এক সাইকেলের জন্য অন হয় যখন এসএম 0.4 এটি একটি ক্লক পালস পিএলসি তে পাওয়ার দেওয়া হয় 30 সেকেন্ড অন এবং 30 সেকেন্ড অফ আচ্ছা ওকে এসএম 0.4 যদি আমরা অ্যাসাইন করে দিই তখন কি করে এটি 30 সেকেন্ড অন এবং 30 সেকেন্ড অন থাকবে 30 সেকেন্ড অফ থাকবে এই বিটটা যদি আমরা অ্যাসাইন করে দিই তখন কি করে মানে এই বিটটা 30 সেকেন্ড অন থাকবে 30 সেকেন্ড ব্লিঙ্কিং হলো আর যদি আপনি এরকম অন অফ 30 সেকেন্ড অন 30 সেকেন্ড অফ এরকম মানে কিছু অন অফ ব্লিঙ্কিং তাহলে এরকম ব্লিঙ্কিং হলো আর ডিরেক্টলি সেজন্য আপনাকে আলাদা 30 সেকেন্ড অন 30 সেকেন্ড টাইম এরকম যদি কোনো কিছু অন অফ করতেছেন তাহলে এসএম 0.5 পারেন এটা আরেকটা সেজন্য আপনাকে আলাদা 30 সেকেন্ডের জন্য টাইম অন হবে না এটাকে আমরা ব্লিঙ্কিং এসএম 0.5 এটা আরেকটা স্পেশাল মেমরি বিট আপনি যদি এই এসএম 0.5 এটার সাথে যদি একটা আমরা ব্লিঙ্কিং 0.0 ব্লিঙ্কিং করার কাজে করেন তাহলে কি হবে দেখবেন যে আপনি যদি এই এসএম 0.5 সেকেন্ড যদি একটা 0.0 ভাবে ইউজ করেন ব্লিঙ্কিং তাহলে কি হবে দেখবেন যে এসএম 0.6 ব্লিঙ্কিং প্রথম সাইকেলে সেকেন্ড অন 0.5 সেকেন্ড তৃতীয় সাইকেলে অন এভাবে চলতে ব্লিঙ্কিং করতেছে ওকে এসএম 0.6 এই বিটটা প্রথম সাইকেলে অন যখন একবার স্ক্যান সাইকেলে অন এভাবে চলতে সাইকেল সম্পন্ন করবে তখন এই বিটটা মানে এই বিটটা সাইকেল যখন আরেকবার সেকেন্ড স্ক্যান সাইকেলে তখন এই বিটটা অফ থাকবে একটা সাইকেল সম্পন্ন করবে তখন এই বিটটা অন থাকবে এইভাবে আবার সেকেন্ড সাইকেল অল্টার করে সেকেন্ড সাইকেল দিলে অন অফ হয় তখন এই বিটটা অফ থাকবে এইগুলা আবার থার্ড সাইকেল 0.7 এইভাবে মানে এক সাইকেল অল্টার করে কারেন্ট পজিশন অন অফ করে যে আমরা মোডগুলো দেখছিলাম না এসএম 0.7 টপ মোড ছিল এটি মোড সুইচের কারেন্ট পজিশন টার মোড একটা ছিল যে আমরা মোড সুইচ দেখছিলাম না এগুলো তো মনে আছে না টার মোডটা মনে ছিল টার মোড একটা ছিল হচ্ছে ওকে এখন আমরা এগুলো তো মনে আছে না সফটওয়্যার থেকে আমরা কম্পিউটারের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে আমরা টার মোড থেকে রান মোডে রাখবো নাকি স্টপ মোডে রাখবো সেটা আমরা সফটওয়্যার থেকে আমরা কম্পিউটারের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে আমরা পিএলসি কে রান মোডে রাখবো নাকি স্টপ মোডে রাখবো সেটা আমরা এটা কি এই এসএম 0.7 এটা সুইচের কারেন্ট পজিশন আমরা অন অফ কন্ট্রোল করতে পারি সো এটা অন মানে এসএম 0.7 এই বিটটা অন মানে কারেন্ট তার মানে আপনি যখন এই এসএম বিটটা দেখেন এখন এটা অন মানে কি তার মানে বুঝবেন এসএম 0.7 এই বিটটা অন মানে এটা যদি অফ দেখায় তার মানে এই এসএম পিএলসি টার্ম অন দেখায় তার মানে বুঝবেন যে পিএলসি নবটা যদি টার্ম মোডে রাখেন আর এটা যদি অফ দেখায় তার মানে এসএম 0.0 টার্ম একটা এনো কন্টাক্ট নিলেন এনো কন্টাক্টের নবটা যদি টার্ম মোডে রাখেন তাহলে দেখবেন যে আপনি 0.7 দিলে কি হবে আর আউটপুট এনো কন্টাক্ট এনো কন্টাক্টের অ্যাড্রেসটা আপনি এসএম 0.7 দিলেন যখন 0.7 দিলে কি হবে আর রান মোডে থাকে তখন 0.0 যে এটা রান মোডে আউটপুট যখন রান মোডে থাকবে যখন এসএম 0. বিটটা এটা ক্লোজ হবে ধরেন রান মোডে পাওয়ার ফ্লো হয় কি দেখবেন যে এটা রান হওয়ার
যখন রান মোডে থাকবে তখন এলইডিটা অন 0 পয়েন্ট বিটটা, আর যদি এটা টার্ন মোডে থাকে আপনি যদি বাটনটা টার্ন মোডে লাগানো তাহলে দেখবেন যে এই এলইডিটা অন থাকবে। আর যদি এটা টার্ন মোডে থাকে আপনি যদি বাটনটা টার্ন মোডে করতে পারেন তাহলে দেখবেন যে এই এলইডিটা অফ। কোন কন্ডিশনে আছে পিএলসি এসব বিটগুলো দেখে পারপাসে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। ওকে ওকে, আরো অনেক কন্ডিশনে আছে পিএলসি, আপনি এই আমরা বিটগুলো জিরো সিরিজটা দেখলাম এসএম 1.0 কোন, ওকে আরো অনেক স্পেশাল মেমোরি বিট আছে। আমরা তো এসএম 0 সিরিজটা দেখলাম এসএম 1.0 কি কোন নির্দিষ্ট অপারেশনের রেজাল্ট যদি 0 হয় তাহলে এই বিটটা অন হবে। ওকে, এসএম 1.0 কি কোন নির্দিষ্ট অপারেশনের রেজাল্ট হয় তাহলে এই বিটটা অন হয়, তাহলে এই বিটটা অন হবে। ওকে, এখন আমরা নির্দিষ্ট অপারেশনের রেজাল্ট ধরেন আমরা 0 হয় তাহলে এই বিটটা অপারেশন করব, যোগ বিয়োগ গুণ ভাগ। এখন আমরা এই এগুলার রেজাল্টটা ধরেন আমরা কোন এরিথমেটিক অপারেশন করব, যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, সো এই এসএম 1 রেজাল্টটা যদি 0 আসে কোন নির্দিষ্ট ম্যাথ অপারেশনে যদি নেগেটিভ রেজাল্ট আসে তাহলে এটি অন। আর এসএম 1.2 এটি ম্যাথ অপারেশনে যদি নির্দিষ্ট ম্যাথ অপারেশনে যদি নেগেটিভ রেজাল্ট আসে তাহলে এটি অন হবে। ম্যাথ অপারেশন যদি নেগেটিভ রেজাল্ট আমরা ম্যাথ অপারেশন করব, আমরা দেখা গেল যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে এমন ভাবে করলাম যে অ্যারিথমেটিক অপারেশন নেগেটিভ রেজাল্ট চলে আসে। ওই ম্যাথ অপারেশন ধরেন 100 থেকে যদি আমি আরো মাইনাস করে করলাম যেটা নেগেটিভ রেজাল্ট চলে আসে 200 তাহলে ধরেন মাইনাস 100 থেকে যদি আমি নেগেটিভ রেজাল্ট চলে আসলো, সো ওই নেগেটিভ রেজাল্ট যদি আসে তাহলে এই বিটটা 200 তাহলে কত হবে মাইনাস 100 হবে, তাই না? সো নেগেটিভ রেজাল্ট চলে আসলো, সো ওই নেগেটিভ রেজাল্ট যদি আসে তাহলে এটা হচ্ছে কোনো কিছু ফোর্স করার জন্য ব্যবহার করা হয়। আপনি যদি কোনো ইনপুটকে ফোর্স করতে চান, কোনো আউটপুটকে ফোর্স করতে চান তখন এই বিটটা অন ব্যবহার করা হয়। আপনি যদি কোনো ইনপুটকে ফোর্স করতে চান, কোনো আউটপুটকে আসলে কি করতে চান তখন এই বিটটা অন হয়। এটা আপনি প্রোগ্রামে যখন ফোর্স আসলে কি জন্য প্রোগ্রামে যখন করবেন তখন আপনি অনলাইনে এটা আপনি প্রোগ্রামে যখন এগুলো ধরেন এই কন্ডিশনে প্রোগ্রামে যখন আপনি কোনো একটা আউটপুট তখন আপনি অনলাইনে যে এই বিটটা অন এই কন্ডিশনে গিয়েছে। আমি তো বললামই যে এসএম 4.7 এর সাথে যদি কোনো একটা আউটপুট অন করছেন দেখবেন যে এই বিটটা অন হয়ে গিয়েছে। আমি তো বললামই যে এসএম 4.7 এর সাথে যদি আপনি কোনো আউটপুটকে ফোর্স করতে চান, ঠিক আছে, আউটপুট ধরেন কিউ ধরেন আপনি কোনো 0.0 ফোর্স করতে চান, এই আউটপুটটাকে ফোর্স আপনি কোনো আউটপুট মানে কি এটা আপনি বাইপাস করে, ঠিক আছে, আউটপুট ধরেন কিউ এটা 0.0 প্রোগ্রাম অনুসারে এই আউটপুটটাকে ফোর্স করতে যাতে সব সময় মানে কি এটা আপনি বাইপাস করে বলে করতে চান। সো আপনি যখন এসএম 4.7 এটা দিয়ে যখন ডিরেক্টলি যাতে সব সময় কানেক্ট করে দিবেন, সো এটা ফোর্স দেখবেন যে এটা ফোর্স হয়ে আছে। আপনি যখন এসএম 4.7 এটা দিয়ে যখন এই আউটপুটটা কানেক্ট করে ওপেন কন্টাক্ট তখন দেখবেন যে এটা ফোর্স নেওয়ার পর কন্টিনিউয়াসলি এই বিটটা ইনপুটে ধরেন কি করলো, আপনি যদি ওপেন কন্টাক্ট নিলেন কন্ডিশনে নেওয়ার পর এই বিটে ইউজ করলেন 4.7 তখন দেখবেন যে এই আউটপুটটা অন হয়ে গেছে। আপনি যদি ফোর্স করেন মানে 0.0 এই আউটপুটটাকে যদি আপনি তখন কন্টিনিউয়াসলি অন রাখতে চান তখন এই আউটপুটটা অন হয়ে যাবে, কারণ এটা ফোর্স করে দেয়। 0.0 এই আউটপুটটা যদি আপনি ফোর্স করে দেন কন্টিনিউয়াসলি অন রাখতে চান তখন আমরা ব্যবহার করলে অন হয়ে যাবে, কারণ এটা ফোর্স করে দেয়। আচ্ছা, এসএম 5.0 কাজই হচ্ছে ফোর্স করে দেয়। যখন কোনো এরর আসে তখন আমরা ব্যবহার করলে ডটবেন থেকে ধরেন শর্ট সার্কিট এরর, এসএম 5.0 আসে ইনপুট আউট তখন এই বিটটা এরর আসে তখন এই বিটটা দিয়ে কোনো একটা ইন্ডিকেটর জ্বালাই দিলে এরর বা কোনো এটা কখনোই মানে তখন এই ইন্ডিকেটরটা জ্বলবে না। যখন এই বিটটা দিয়ে কোনো একটা এরর আসবে তখন কি হবে, এই এটা কখনোই মানে এই ইন্ডিকেটরটা জ্বলবে না। যখন কোনো ইনপুট ওই ইন্ডিকেটরটাকে এরর আসবে তখন কি হবে, এই এসএম 5.0 ক্লোজ হবে। আচ্ছা, এসএম 5.7 এটা প্রফিবাস ডিবি কমিউনিকেশনে যদি ফল্ট আসে, এটা হচ্ছে এসএম 5.0 প্রফিবাস। আচ্ছা, এসএম 5.7 এটা প্রফিবাস ডিবি কমিউনিকেশনে যদি ফল্ট যদি করেন কমিউনিকেশন যদি আপনি কি হবে, ইএম যদি কমিউনিকেশনে ফল্ট আসে দেখা যায় যে দিয়ে যদি করেন বাজে কোনো ফল্ট আসছে কি হবে, ঠিকমতো ডাটা ট্রান্সফার হচ্ছে না, যদি কমিউনিকেশনে ফল্ট আসে দেখা যায় যে ট্রান্সমিটার ডাটা বাজে কোনো না পারে, রিসিভার ডাটা যদি ডাটা ট্রান্সফার না পারে, মানে যদি ব্রেক সেই ক্ষেত্রে ডাটা যদি ট্রান্সমিটার ডাটা সেই ক্ষেত্রে ট্রান্সমিট করতে না পারে, রিসিভার ডাটা যদি ডাটা রিসিভ করতে না পারে, এই বিটটা ইউজ করে আপনি কোনো ইন্ডিকেটর চালাতে পারেন, দেখতে পারেন যে সেই ক্ষেত্রে এটা অন হওয়া মানে ডাটা আদান প্রদান হচ্ছে না। এই বিটটা ইউজ করে কমিউনিকেশনে ইন্ডিকেটর চালাতে পারেন, দেখতে পারেন যে এগুলা আপনি এটা অন হওয়া মানে আরো অপটিমাইজ করার জন্য এই কমিউনিকেশনে ফল্ট হইছে, ঠিক আছে। এটা তো আপনার প্রসেস সিস্টেমে দরকার নাই, কোনো একটা সিস্টেমকে আরো অপটিমাইজ অন অফ করতেছেন না, এটা জাস্ট বোঝার জন্য আপনি ইউজ করতে পারেন। এটা তো আপনার কমিউনিকেশন সিস্টেমে দরকার নাই, তাই না, ইন্ডিকেটর দেয়। ওকে, সো এই যে অন আপনি এসএম এটা জাস্ট বোঝার জন্য আপনি ইউজ করতে পারেন যে না কোনো কমিউনিকেশন ফল্ট আসলে যেন একটা এখন আসে যায় এসএম বি, সো এই জন্য আপনি এসএম 5.7 এই বিটে আপনি ইউজ করতে পারেন, তা এই বিটে থাকে। ফ্রি পোর্ট এখন আসে যায় এসএম বি2 যখন এটা ফ্রি পোর্ট কমিউনিকেশনে যখন পিএলসির সাথে ল্যাপটপের কমিউনিকেশন করা হয়, ফ্রি পোর্ট কমিউনিকেশনটা করব ডাটাকে বলার মাধ্যমে।
ওকে, ডাটা কেবলের মাধ্যমে আমরা ল্যাপটপের কমিউনিকেশন পয়েন্ট টু পয়েন্ট আমরা কমিউনিকেশনটা এই কেবলের মাধ্যমে যখন আমরা ল্যাপটপের সাথে ডাটা কেবলের মাধ্যমে আমরা পিপিআই কেবল পয়েন্ট টু পয়েন্ট লিখে এটা এই কেবলের মাধ্যমে যখন আমরা ল্যাপটপে পিএলসিটাকে কানেক্ট করব, ডাউনলোড কিভাবে তখন আমরা সিরিয়াল প্রোগ্রামটা লিখে এটা সফটওয়্যারের মাধ্যমে আমরা সিরিয়াল করব, ডাউনলোড দিব, তাই না? ওই সিরিয়াল পোর্ট কম পোর্ট বলে, সিরিয়াল কম 1 কম 2 ল্যাপটপের মধ্যে সিরিয়ালগুলোর সাথে হয়তো আপনারা পরিচিত। সো এই সিরিয়াল পোর্ট কম পোর্ট সিলেক্ট কম 1 কম 2 কম 3 কম 4 এগুলোর সাথে হয়তো আপনারা পরিচিত। সো এই সিরিয়াল ডাটা 1 বাই 1 এই ডাটা হয় পিএলসির সাথে ইউএসবি পোর্টের সাথে সে পাঠায়। ওই ডাটাগুলো কি আকারে পাঠায়? সিরিয়াল ডাটা 1 বাই 1 আকারে সে ডাটাগুলো সে পাঠায়। কি ডাটাগুলো কি আকারে পাঠায়? 101 আমি যে প্রোগ্রাম আকারে কি প্রোগ্রাম ডাটাগুলো এটা মেশিন ল্যাঙ্গুয়েজে সে রূপান্তর করে না পিএলসিতে পাঠায়। আমি যে প্রোগ্রামটা কতগুলো ডাটা আসলে বলতেছি এটা মেশিন ল্যাঙ্গুয়েজে সে রূপান্তর করে এই ফ্রি পোর্ট কমিউনিকেশন, ঠিক আছে? সো কতগুলো ডাটা আসলে কতগুলো ডাটা সে রিসিভ হয় এই ফ্রি পোর্ট কমিউনিকেশনে, তা এই W22 কতগুলা ডাটা সে রিসিভ করে। লাস্ট স্ক্যান সাইকেলে কি পরিমাণ সময় লেগেছে তাই W20 ধরেন আপনার যদি ডাটা অনেক বড় হয়ে যায় তাহলে কি হবে? প্রোগ্রাম সাইকেলে কি পরিমাণ সময় লেগেছে তাই একটা ইনস্ট্রাকশন রিড করার একটা বড় হয়ে যায় টাইম ছিল কি হবে? একটা ইনস্ট্রাকশন সময় লাগে কত? একটা ইনস্ট্রাকশন রিড করার একটা 30.37 মাইক্রোসেকেন্ড ইনস্ট্রাকশন পড়তে তার সময় লাগে কত? 7200 মনে আছে কি? কত 30.37 মাইক্রোসেকেন্ড এরকম কিছু, তাই না? কি হবে? ধরেন এরকম ইনস্ট্রাকশন যদি অনেক অসংখ্য হয়ে যায় তাহলে প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য 0.37 মাইক্রোসেকেন্ড যদি লাগে, ধরেন এরকম ইনস্ট্রাকশন বাড়ার সাথে সাথে এই সময়টা একটু বাড়বে না, ইনস্ট্রাকশনের জন্য 0.37 মাইক্রোসেকেন্ড পারবেন না যদি লাগে এরকম ইনস্ট্রাকশন বাড়ার সাথে সাথে এই সময়টা একটু বাড়বে না, যদি এগুলো অল্প এগুলো স্ক্যান সাইকেল পারবেন না। আপনি যদি এই বিটটা আপনি উল্লেখ করেন মানে সর্বশেষ আসলে সাইকেলে কত সময় লেগেছে সেটা এই বিটটা স্ক্যান সাইকেলে সে মানে এই আপনি যদি এই বিটটা আপনি উল্লেখ করেন সর্বশেষ স্ক্যান সাইকেলে কত সময় নিয়েছে সেটা এই বিটটাতে এই মানে এই পুরো ইনস্ট্রাকশনটা প্রথম একটা স্ক্যান সাইকেল হইতে কতটুকু সময় নিয়েছে W24 রান মোডে যাওয়া পর্যন্ত কি পরিমাণ সময় নেয় তা এই বিটে রেকর্ড থাকে। রান মোডে যাওয়া পর্যন্ত W24 রান মোডে যাওয়া পর্যন্ত কি পরিমাণ সময় নেয় তা এই বিটের সাথে সাথে রান মোডে যাওয়া পর্যন্ত কি পরিমাণ সময় নেয় সব আপনি যখন একটা পিএলসি তে পাওয়ার আপ করেন সাথে সাথে রান মোডে সার্কিটরি আছে ওগুলোতে পাওয়ার সময় নেয় সব, ওই পাওয়ার পাঠানো পর্যন্ত বিভিন্ন যে সার্কিট পাওয়ার আপ কন্ডিশনে আছে ওগুলোতে পাওয়ার সময় নেয় যেটুকু সময় নেয় পাঠানো পর্যন্ত মোডে যাওয়া পর্যন্ত ওই টাইমটা এনে যাইতে তার মোটামুটি একটু সময় লাগে, যেটুকু সময় নেয় আসলে রান মোডে যাওয়া পর্যন্ত ওই টাইমটা এই বিটে দরকার হয়। ওকে, খুব হাই স্পিড অ্যাপ্লিকেশন এগুলো আসলে খুবই সফিস্টিকেটেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে এগুলো দরকার হয়। সো এগুলো ছিল স্পেশাল হাই স্পিড স্পেশাল মেমরি বিট, এগুলো ইন্টারনাল বিভিন্ন কাজগুলো, তার মানে কিছু স্পেশাল কাজগুলো আমরা এই স্পেশাল মেমরি বিট এগুলো ইন্টারনালি, সো স্পেশাল মেমরি বিটগুলো বুঝা গেছে মানে কিছু স্পেশাল কাজগুলো আমরা এই বিটের মাধ্যমে পেতে পারি। এরকম স্পেশাল মেমরি বিট হয়তো আমরা বুঝা কিছু ইউজ করব না, বাট আপনার জানার জন্য এগুলো আমরা এতগুলা দেখাইলাম, ঠিক আছে? স্পেশাল মেমরি বিট হয়তো আমরা সবকিছু ইউজ করব না, বাট আপনার জানার জন্য এগুলো আমরা এতগুলা দেখাইলাম, ঠিক আছে? ওকে, টাইমার অ্যাড্রেসিং ওকে, টাইমার অ্যাড্রেসিং আচ্ছা, টাইমার এখন আমরা অ্যাড্রেসিং করব, আমরা টাইমার ইউজ করব, তাই না? আমরা কোনো কিছু ডিলে করব, আমরা ফিজিক্যাল ডিভাইস দেখি টাইমার এখন আমরা অ্যাড্রেসিং করব, প্রিভিয়াস ক্লাস টাইমার ইউজ করব, তাই না? আমরা কোনো কিছু টাইমার কাউন্টার এগুলো আমরা ফিজিক্যাল ডিভাইস ডিভাইসগুলো দেখেছিলাম, সেম কাজটা আমরা ক্লাসিতে প্রোগ্রামিং ক্লাসে টাইমার কাউন্টার এগুলো আমরা ফিজিক্যাল ছোট ছোট ডিভাইসগুলো দেখেছিলাম, সেম কাজটা আমরা পিএলসি তে প্রোগ্রামিং করে করব। ওকে, সো এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। টাইমারের অ্যাড্রেস দুই রকম টাইমার আছে, কি কি টাইপ টাইমার আছে, কতগুলো টাইমার আছে এগুলো আমরা জানবো, আলোচনা করব। টাইমারের অ্যাড্রেস কি হবে, কি টাইপ টাইমার আছে, কতগুলো টাইমার আছে এগুলো আমরা জানবো। তিন ধরনের টাইম ডিলে তৈরি করা যায়, একটা 1 মিলি সেকেন্ড আপনি যদি 1 মিলি সেকেন্ড ধরনের টাইম ডিলে তৈরি করা যায় না, তিন ধরনের যদি 1 মিলি সেকেন্ড করা যায় একটা 1 মিলি সেকেন্ড ক্ষেত্রে আপনি যদি 1 মিলি সেকেন্ডের ডিলে এই ইয়াটা ইউজ করতে পারেন, তো আপনার যদি 1 মিলি সেকেন্ড ডিলে দরকার হয় সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এই ইয়াটা ইউজ করতে পারেন, অ্যাড্রেসটা T32 1 মিলি সেকেন্ড অ্যাড্রেসটা ব্যবহার করতে পারেন জন্য যদি 1 মিলি সেকেন্ড ডিলে দরকার, এই যে অ্যাড্রেসটা T32 খুবই 1 মিলি সেকেন্ড খুবই অল্প ব্যবহার করতে পারেন। ওকে, 10 মিলি যদি 1 মিলি সেকেন্ড ডিলে দরকার, ওকে, সো এই তিন রকম এটা টাইম 1 মিলি সেকেন্ড খুবই অল্প তৈরি করা যায়।
10 মিলিসেকেন্ড, 100 মিলিসেকেন্ড, আমরা এই তিন যে রকম কোনো একটা টাইমার দিয়ে সব রকম তৈরি ডিলে করা করা যায়, মানে আমাদের ইচ্ছা মতো ডিলে তৈরি করতে পারি। দেখা গেল আমরা যখন দেখা গেল যে কোনো একটা 1 মিলিসেকেন্ডের ডিলে টাইমার তৈরি দিয়ে করা সব দরকার, রকম তাহলে কিন্তু ডিলে আপনি তৈরি 10 মানে আমাদের মিলিসেকেন্ড ইচ্ছা মতো টাইমার ডিলে দিয়ে তৈরি যে করতে 10 পারি। মিলিসেকেন্ডের এই টাইমার যখন দেখা গেল যে 1 মিলিসেকেন্ড ডিলে তৈরি করা দরকার, স্টার্ট, তাহলে কিন্তু আপনি 10 মিলিসেকেন্ড আপনার টাইমার যদি দিয়ে যে 10 100 মিলিসেকেন্ডের এই টাইমার মিলিসেকেন্ডের ব্যবহার করতে পারবেন না, সরি, কারণ এর আপনার 10 যদি থেকে স্টার্ট ধরেন হয়। ওকে, আপনার যদি 100 মিলিসেকেন্ডের টাইমার 100 দিয়ে আপনি কিন্তু 10 মিলিসেকেন্ডের ডিলে তৈরি করতে পারবেন। আপনার যদি আপনি যদি ধরেন 100 মিলিসেকেন্ডের এই টাইমারের 100 মিলিসেকেন্ডের টাইমার আপনার যদি দিয়ে মনে আপনি করেন যে কিন্তু না 10 আমি মিলিসেকেন্ডের এখন ডিলে তৈরি 10 করতে পারবেন না। মিলিসেকেন্ডের আপনি যদি 100 মিলিসেকেন্ডের টাইম এই ডিলে টাইমারের তৈরি করবো, ডিলে অ্যাসাইন 10 করেন, তখন মিলিসেকেন্ডের আপনার যদি টাইম মনে করেন যে না বাট আপনি আপনি এটা এখন পারবেন 10 না, মিলিসেকেন্ডের okay? এই জন্য আলাদা আলাদা টাইম করা ডিলে যায়, তৈরি করব, আপনি একটা 10 মিলিসেকেন্ডের ধরেন টাইম একটা ডিলে দরকার, বাট আপনি এটা পারবেন না। 1 সেকেন্ডের একটা এই জন্য delay আলাদা আপনি আলাদা করা যায়, তিনটা but দিয়ে করতে আপনি পারবেন। তিনটা দিয়ে ধরেন করতে একটা পারবেন। আমরা তিন রকম কিভাবে করব সেকেন্ডের একটা এই টাইমারগুলো delay ইউজ আপনি করে এগুলো তিনটা দেখাবো। দিয়ে করতে পারবেন। ওকে, সো ওকে, তিনটা দিয়ে করতে একটা পারবেন। হচ্ছে আমরা 1 তিন রকম মিলিসেকেন্ড, একটা হচ্ছে কিভাবে 10 করব মিলিসেকেন্ড, এই একটা হচ্ছে 100 টাইমারগুলো মিলিসেকেন্ড, ইউজ তিন করে রকম এগুলো টাইম দেখাবো। ডিলে তৈরি করা যায়। ওকে, সো ওকে, আর টাইমারের হচ্ছে 1 মিলিসেকেন্ড, মিলিসেকেন্ড, একটা হচ্ছে নরমালি 10 মিলিসেকেন্ড, দুই একটা রকম, হচ্ছে 100 অন অফ মিলিসেকেন্ড, টাইমার, তিন রকম টাইম ডিলে তৈরি করা যায়। ওকে, আর টাইমারের টাইপ কয় রকম? ওকে, এখানে আমরা normally যদি দুই রকম, অ্যাড্রেসটা একটা হচ্ছে অন অফ 1 টাইমার, মিলিসেকেন্ডের অ্যাড্রেসটা যদি দেখি, অন অফ টাইমারের ক্ষেত্রে অ্যাড্রেস হচ্ছে T32 T97। এখানে আমরা যদি দুইটা টাইম 1 মিলিসেকেন্ডের অন অফ অ্যাড্রেসটা টাইমার যদি দেখি, দেখি, অন অফ টাইমারের ক্ষেত্রে অ্যাড্রেস হচ্ছে অন অফ বলতে অন ডিলে, অফ ডিলে, দুইটা টাইমার আছে। এটার জন্য অন অফ টাইমার কোনো কিছু অন করব, অন ডিলে মানে অন অফ বলতে অন ডিলে, অফ ডিলে। রিটেনটিভটা কি? এটার জন্য ডাটা লস মানে টাইমার একই কাজ, T32 এটা অন অফ এর T97 একই কাজ করবে। রিটেনটিভটা কি? অন অফ টাইমার রিটেনটিভ হচ্ছে ডাটাটা ডাটা লস পাওয়ার মানে হইলে টাইমার একই কাজ, ভোলাটাইল, এটা অন অফ এর একই কাজ করবে। রিটেনটিভ বাট যেটা অন অফ টাইমার যদি যদি আপনি আপনি ইউজ করেন পাওয়া যায় না, সেটা কি হবে? নন ভোলাটাইল বলতে Okay, পারেন। so ধরা গেল আর দেখা গেল যে retentive আপনি যেটা টাইমারটা 5 যদি সেকেন্ডের ইউজ একটা করেন, টাইমার, সো সেটা কি হবে? ইউজ accumulated করলেন ডাটাটা 5 ধরে সেকেন্ডের রাখবে। মধ্যে So দেখা গেল যে আপনি 3 সেকেন্ড পরে পাওয়ার 5 সেকেন্ডের একটা টাইমার পাওয়ার আবার আসলো, ইউজ করলেন, অন অফ 5 সেকেন্ডের মধ্যে দেখা গেল যে 3 সেকেন্ড সেই হিসাব পরে রাখবে পাওয়ার না, চলে মানে গেল, মানে So delete পাওয়ার হয়ে আবার যায়। আসলো অন অফ এটার ক্ষেত্রে রিটেনটিভের ক্ষেত্রে আগে আবার 3 সেই হিসাব থেকে রাখবে না, মানে মানে ডিলিট হয়ে যায়। 4 5 থেকে শুরু হবে। কারণ এরকম এটার দেখা গেল ক্ষেত্রে যে রিটেনটিভের ক্ষেত্রে ফিলিং আবার 3 সেকেন্ড থেকে বোতল শুরু হবে। ফিলিং Okay, করতেছেন, 3, বটলের 4, মধ্যে 5 বেভারেজ থেকে শুরু ফিলিং হবে। কারণ করতেছেন, বা এরকম দেখা গেল যে ওয়াটার আপনি ফিলিং কোনো কিছু করতেছেন, ফিলিং ধরেন। করতেছেন। সো আপনি কোনো যখন বোতল ওয়াটার filling ফিলিং করতেছেন, করবেন, বটলের তখন মধ্যে 3 সেকেন্ডে বেভারেজ ধরেন ফিলিং 5 সেকেন্ডে বা টোটাল ওয়াটার ওয়াটার ফিলিং ফিলিং করতেছেন, হবে ধরেন। একটা So আপনি বোতলে। যখন So ওয়াটার আপনি ফিলিং যদি 3 করবেন, তখন সেকেন্ডে, 3 তো সেকেন্ডে সে ধরেন কিন্তু 5 সেকেন্ডে টোটাল 5 ভাগে 3 ভাগ কিন্তু ভর্তি একটা করে বোতলে, ফেলবে, তাই না? তো আপনি যদি ভর্তি 3 করে ফেলবে। সেকেন্ডে, তো আবার যদি সে পাওয়ার কিন্তু, আসার পর টাইমারটা 1 থেকে শুরু হয়, তাহলে কিন্তু আবার 5 সেকেন্ড ভর্তি পর্যন্ত করে পানি ফেলবে, উপরে তাই না? তাই না? ভর্তি তো করে সেই ক্ষেত্রে ফেলবে। আমাকে আবার যদি অবশ্যই পাওয়ার আসার পর use টাইমারটা করতে হবে, 1 থেকে যাতে শুরু 3 হয়, তাহলে কিন্তু সেকেন্ডে আবার আবার 5 সেকেন্ড পর্যন্ত পানি সমস্যা না উপরে পায় পড়বে, system তাই সে, না? তো সেই ক্ষেত্রে আমাকে ভরে অবশ্যই আছে, retentive টাইমারটা ইউজ করতে হবে, মানে যাতে ভরে আছে, 3 5 সেকেন্ড ভাগে যাওয়ার 3 পর ভাগ। পাওয়ার চলে গেছে, বাকি সমস্যা যখন নাই, আসবে, system বাকি সে 2 সেকেন্ড কমপ্লিট করার পর 2 ভরে সেকেন্ড আছে, এই নজেলটা মানে ভরে আছে, থাকবে, 5 পরে ভাগে 2 3 সেকেন্ড ভাগ। পর্যন্ত এই বাকি পানি যখন liquid আসবে, পানিটা বাকি 2 বোতলে সেকেন্ড পড়বে, কমপ্লিট করার পর 2 তারপরে সেকেন্ড সে এই আবার নজেলটা টাইমারটাকে off করে দিবে। ওপেন থাকবে, So এই জন্য retentive retentive টাইমারটা এই ইউজ পানি করা হয়। লিকুইড পানিটা বোতলে আর পড়বে, 10 মিলিসেকেন্ডের তারপরে জন্য সে আবার 1 টাইমারটাকে মিলিসেকেন্ডের অফ জন্য করে এর দিবে। অ্যাড্রেস হচ্ছে, তো এই জন্য রিটেনটিভ টাইমারটা ইউজ 1 করা হয়। মিলিসেকেন্ডের টাইমার ইউজ করেন, আর 10 সেক্ষেত্রে মিলিসেকেন্ডের জন্য T32 মিলিসেকেন্ডের জন্য এর অ্যাড্রেস আর হচ্ছে, রিটেনটিভ টাইমারের আমরা ক্ষেত্রে যদি আপনি যদি 1 same মিলিসেকেন্ডের জিনিসটা টাইমার retentive ইউজ করেন, করেন, সেক্ষেত্রে সেক্ষেত্রে অ্যাড্রেস করেন লিখতে হবে T0 T32 T64 T97। 10 আর মিলিসেকেন্ড retentive টাইমারের এর জন্য আপনি সেম অন জিনিসটা অফ টাইমার রিটেনটিভ হচ্ছে আকারে যদি আপনি T37 করেন, থেকে T0 T36 সরি T33 10 থেকে মিলিসেকেন্ডের T36 পর্যন্ত, আপনি আর অন অফ টাইমার হচ্ছে T98 থেকে T37 থেকে T100 পর্যন্ত, এখানে T36 কয়টা? পর্যন্ত, সরি T33 থেকে T36 পর্যন্ত, 34 আর থেকে T98 4টা না, থেকে এখানে T100 পর্যন্ত। অন অফের জন্য এখানে আপনি কয়টা? 4টা ইউজ করতে পারবেন, 33, আবার 4, 5, এখানে 98, 99 এখানেও 4টা আছে, 4টা না, 4টা আছে। এখানে এখানে 10 অন অফের মিলিসেকেন্ডের জন্য জন্য আপনি 4টা ইউজ করতে পারবেন, বাট 1 মিলিসেকেন্ডের জন্য 1 দেখেন এখানেও দুইটা 4টা only, আছে, তাই না? 4টা 8টা আছে। 10 10 মিলিসেকেন্ডের জন্য মিলিসেকেন্ডের 4টা জন্য 8টা আছে, বাট যতগুলো 1 অ্যাড্রেস আছে তার মানে অন অফে দেখেন 2টা ছিল করতে only। পারবেন, এখানে 8টা ওকে, আছে অন অফের জন্য 10 2টা বেশি টাইমার মিলিসেকেন্ডের। আপনি ইউজ করতে আর পারবেন না। রিটেনটিভের জন্য যতগুলো T1 অ্যাড্রেস থেকে আছে, তার মানে T4 আপনি আরো ততগুলো 4টা, টাইমার ইউজ করতে T65 পারবেন। থেকে এখানে 8টা আছে, T16 অন আরো অফের জন্য 10 4টা, মিলিসেকেন্ডে, টোটাল 8টা আছে। আর রিটেনটিভের জন্য রিটেনটিভের T1 জন্য 8টা আছে, আরো অন 4টা, ডিলে অফ ডিলের জন্য 8টা T65 আছে। থেকে সো আপনি T68 টোটাল আরো এখানে 8টা টাইম ইউজ করতে পারবেন, রিটেনটিভের জন্য সর্বোচ্চ 8টা রিটেনটিভের জন্য 8টা আছে, অন ডিলে অফ ডিলের জন্য 8টা আছে। সো আপনি টোটাল 100 মিলিসেকেন্ড যেটা আমরা সবসময় ইউজ করি, 100 মিলিসেকেন্ড ইউজ করতে পারবেন, 100 10 মিলিসেকেন্ড মিলিসেকেন্ড টাইমারের জন্য অ্যাড্রেস হচ্ছে T100 মিলিসেকেন্ড যেটা আমরা সবসময় ইউজ করি, মানে অনেকগুলো আছে না,
100 মিলিসেকেন্ড, আবার টাইমারের জন্য 101 থেকে টি 37 থেকে টি 63 দেখেন অসংখ্য অসংখ্য টাইমার টাইমার আছে আছে না না এখানে আবার টি 101 থেকে 63 পর্যন্ত, আবার 101 থেকে 255 পর্যন্ত অসংখ্য টাইমার এটা আছে অন অফ টাইমারের ক্ষেত্রে। আর রিটেনটিভের ক্ষেত্রে টি 5 থেকে 63 পর্যন্ত, আবার 101 থেকে 255 পর্যন্ত এটা অন অফ টাইমারের ক্ষেত্রে। আর রিটেনটিভের এতগুলো নাই, কিছু কম আছে, বাট অন অফ পর্যন্ত 100 মিলিসেকেন্ডের জন্য অসংখ্য টাইমার আছে টি 95 পর্যন্ত। এখানে যদিও টাইমার এতগুলো নাই, বোঝা কিছু গেছে, কম আছে, বাট অন অফ এর ক্ষেত্রে 100 মিলিসেকেন্ডের জন্য অসংখ্য টাইমার আছে, তাই না? ওকে, সো টাইমার অ্যাড্রেসিংটা বোঝা গেছে। টাইমার অ্যাড্রেসিং
হ্যাঁ, অবশ্যই অ্যাড্রেস গুলো আপনি যে টাইমারটা ইউজ করবেন আপনার একটা করে অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে হবে না? আপনি একটা টাইমার ইউজ করেন, আপনি হ্যাঁ, এখানে অবশ্যই অ্যাড্রেস গুলো আপনি যে টাইমার টাইমারটা ইউজ অনেকগুলো করবেন ইউজ করতে আপনার পারেন, একটা তাই তো? করে অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে হবে না? আপনি একটা এখানে টাইমার ইউজ ধরেন করেন, আপনি এখানে টাইমার অনেকগুলো ইউজ করতে পারেন, তাই তো? এখানে ধরেন এখানে ধরেন এখানে ধরেন আপনার 10 মিলিসেকেন্ডের টাইমার ইউজ করবেন, তাহলে কয়টা ইউজ করতে পারবেন সর্বোচ্চ টাইমার? এখানে ধরেন 33 একটা টাইমার ইউজ করলেন, 10 মিলিসেকেন্ডের টাইমার ইউজ করবেন, তাহলে কয়টা ইউজ করতে পারবেন সর্বোচ্চ টাইমার? 35, 36 যে কোনো একটা দিতে পারেন। একটা টাইমার ইউজ করলেন, প্রথমটাই দিলেন, এখানে সর্বোচ্চ আপনি 10 মিলিসেকেন্ডের জন্য দিতে পারেন, 34 দিতে পারেন, 35 থেকে যে কোনো টোটাল 8টা দিতে পারবেন। বা আপনি প্রথমটাই দিলেন, এগুলা অ্যাসাইন করে দিতে হবে অ্যাড্রেসটা। প্রত্যেকের একটা অ্যাড্রেস, আমরা যেরকম ইনপুট আউটপুটের জন্য টোটাল 8টা দিছিলাম না, ইউনিক অ্যাড্রেস যেরকম এগুলা অ্যাসাইন করে দিতে হবে অ্যাড্রেসটা। প্রত্যেকের একটা অ্যাড্রেস আমরা দিয়েছিলাম কি ফিজিক্যাল ইনপুটের জন্য না, ইউনিক অ্যাড্রেস যেরকম টাইমারের জন্য i0.1, আউটপুটের জন্য আমরা দিয়েছিলাম কি ফিজিক্যাল ইনপুটের জন্য q0.0, q0.7, i0.1, ইউনিক অ্যাড্রেস ছিল না, এর জন্য দিয়েছিলাম কি ফিজিক্যাল ইনপুট q0.1, q0.2, এটা হচ্ছে টাইমার 0.7 পর্যন্ত এরকম ইউনিক অ্যাড্রেস ছিল না, আমি ইন্টারনালি প্রোগ্রামিং করে তৈরি করব, তাই না? ক্ষেত্রে সো এগুলো হচ্ছে টাইমারের ক্ষেত্রে, এগুলো কিন্তু ইন্টারনাল। ওকে, সো টাইমার তো আমি ইন্টারনালি প্রোগ্রামিং করে তৈরি করব, তাই না? সো এগুলো হচ্ছে ইন্টারনাল। ওকে, এখন আমরা কাউন্টার অ্যাড্রেসিং এ যাব। কাউন্টার অ্যাড্রেসিং, কাউন্টার ওকে, এখন আমরা কাউন্টার অ্যাড্রেসিং এ যাব। কাউন্টার অ্যাড্রেসিং, কাউন্টার এই পিএলসি তে অন্য টাইম দেওয়া যাবে না, মানে বুঝি নেই। আমরা টাইমিং আপনার পিএলসি তে অন্য টাইম দেওয়া যাবে না, ক্লিয়ার হবে। জাস্ট এটুকু বুঝে নেন যে এগুলো হচ্ছে অ্যাড্রেস, আমরা যখন যে টাইমার কাউন্টার এই অ্যাড্রেস প্রোগ্রামিং করব তখন এগুলো ক্লিয়ার হবে। জাস্ট এটুকু বুঝে নেন যে এগুলো হচ্ছে টাইম ডিলে ইউজ করব, যে টাইমারটা ইউজ করব। কাউন্টার, কাউন্টার অ্যাড্রেসিং ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট গণনার কাজে কাউন্টার ব্যবহার করা হয়, যখন যে টাইম ডিলে ইউজ করব ইন্টারনাল কাউন্টারের মাধ্যমে আমরা কাউন্টার অ্যাড্রেসিং করি। আমরা যেটা ফিজিক্যাল কাউন্টার দেখেছিলাম, ব্যবহার গণনা করেছিলাম কোনো কিছু ইন্টারনাল কাউন্টারের দেখেছিলাম না, প্রোডাক্ট একটা করে করি। আমরা যেটা ফিজিক্যাল কাউন্টার দেখেছিলাম, আমরা আলাদা একটা কাউন্টার ডিভাইস ইউজ করছিলাম, কনভেয়ারে ইনপুট ছিল, সেন্সর ইনপুট ছিল, সেন্সরের মাধ্যমে কাউন্টিং করতেছিল, সিগন্যাল যেত, আমরা আলাদা একটা কাউন্টার ডিভাইস ইউজ করছিলাম, ওইটাতে ইনপুট ছিল, সেন্সরে আমরা এটা সেন্সরের মাধ্যমে একটা করে সিগন্যাল যেত, এটা আমরা এই কোনো গণনার কাজে আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে পিএলসি তে আমরা এটা প্রোগ্রামিং করে করব। আচ্ছা, মেশিন আমরা এই কোনো কিছু গণনার কাজে আমরা এটা ব্যবহার করতে পারি। হাই স্পিড কাউন্টার ব্যবহার করা হয়, নরমাল স্পিড কিন্তু সে ধরতে পারে না, তাই না? এগুলো আমরা দেখেছিলাম যখন বেশি হাই স্পিড কাউন্টার, নরমাল স্পিড কাউন্টার দেখা গেল যে 1 সেকেন্ডের মধ্যে 20টা কিন্তু সে ধরতে পারে না, তাই না? এগুলো আমরা দেখেছিলাম 20টা প্রোডাক্ট কাউন্টার, নরমাল স্পিড কাউন্টার দেখা গেল নরমাল কাউন্টার সেকেন্ডের মধ্যে 20টা ধরতে পারবে না, 1 সেকেন্ডের মধ্যে 20টা পালস ইয়েটা 20টা প্রোডাক্ট যদি না ধরে সামনে না থাকে, নরমাল কাউন্টার কি করবে? সেই ক্ষেত্রে এই সমস্যা সমাধানের জন্য কিছু ইয়েটা না থাকে, স্পিডটা যদি না থাকে, পিনগুলো অ্যাসাইন করে দেয় ম্যানুফ্যাকচারাররা, বলে দেয় এই সমস্যা সমাধানের জন্য কিছু ইনপুট করে দিবেন, যে এই ইনপুট পিনগুলো অ্যাসাইন করে দেয় ম্যানুফ্যাকচারাররা, বলে দেয় যে এই ইনপুট পিনগুলোতে আপনি ইয়া করে দিবেন হাই স্পিড কাউন্টার, যেটা ওগুলোতে আপনি কিছু কাউন্ট করতে পারবেন। এগুলো 3টা 4টা থাকে, বেশি থাকে না। ওকে, এগুলা এই হাই স্পিড কাউন্টিং এর জন্য কোনো কিছু যদি এগুলো 3টা 4টা থাকে, বেশি থাকে না, বিশেষ করে আপনি এগুলো এই হাই স্পিড কাউন্টিং এর জন্য কোনো কিছু যদি আপনি করতে চান ইনপুট দিবেন, আপনি নরমাল কাউন্টারে দিলে এনকোডার থেকে যদি আপনি ইয়া নেন, ফিডব্যাক নেন, সেই হাই স্পিড কাউন্টারের অ্যাড্রেস কত, নরমাল কাউন্টারে দিলে সে ধরতে পারবে না, হিসাব ধরতে পারবে না। তার মানে হাই কাউন্টারের অ্যাড্রেস কত, নরমাল কাউন্টারটা C0 থেকে C255 পর্যন্ত 256টা কাউন্টার এখানে দেখা যাচ্ছে যে টোটাল 256টা হাই স্পিড অ্যাড্রেস কয়টা আছে? 256টা কাউন্টার অ্যাড্রেস, তার মানে অনেক 25 পর্যন্ত হাই স্পিড কাউন্টার অ্যাড্রেস কয়টা আছে? 26টা হাই স্পিড কাউন্টার অ্যাড্রেস আছে, ঠিক আছে, 25 পর্যন্ত, তার মানে টোটাল 26টা হাই স্পিড কাউন্টার অ্যাড্রেস আছে, ঠিক আছে। সো ওকে, এগুলাই ছিল মোটামুটি আজকের অ্যাড্রেসিং নিয়ে আলোচনা, কাউন্টার অ্যাড্রেস। সো এগুলাই ছিল শিখলাম মোটামুটি আজকে আমরা অ্যাড্রেসিং নিয়ে আলোচনা, কাউন্টার অ্যাড্রেস। সো আজকে আমরা কি আসলে কিভাবে বুঝে কোনো ইনপুট বা আউটপুট অন আছে কিনা, সেটা আসলে সে কিভাবে বুঝে? অ্যাড্রেসের মাধ্যমে, তাই না? সিপি আসলে কিভাবে বুঝে কোনো ইনপুট বা আউটপুট অন আছে কিনা, সেটা আসলে সে কিভাবে বুঝে? আসলে অ্যাড্রেসের মাধ্যমে, তাই না? ধরেন কোনো একটা ইনপুট অন হইলো, কোনো একটা আউটপুট সে বুঝে আসলে অ্যাড্রেসের মাধ্যমে। কোন একটা ইনপুট অন হইলো, ধরেন কোন একটা ইনপুট অন হইলো, অন করে অ্যাড্রেসটাকে হাই করে দেয়, এভাবে ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে সেম। কোন একটা ইনপুট অন হইলো, সে আসলে অ্যাড্রেসটাকে অন করে দেয়, অ্যাড্রেসটাকে হাই করে দেয়, এভাবে ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে সেম আছে। যেমন M0.0 থেকে তারপর আমরা কি শিখলাম? 7 পর্যন্ত S7200 PLC তে কিছু স্পেশাল মেমরি বিট আছে, যেমন M0.0 থেকে M31.7 কত M0.0 থেকে M31.7 পর্যন্ত টোটাল কয়টা ছিল? 248টা। 0. এগুলো হচ্ছে M0.0 থেকে M31.7 পর্যন্ত, এগুলো হচ্ছে ইন্টারনাল 248টা, তাই না?
ওকে, এগুলো হচ্ছে ইন্টারনাল মেমরি বিট। আপনি ইন্টারনালি এগুলা কোনো কিছু, এগুলো হচ্ছে ইন্টারনাল মেমরি করতে পারেন। ওকে, এগুলো হচ্ছে ইন্টারনাল মেমরি বিট। আপনি ইন্টারনালি, তারপরে কি দেখলাম, তারপরে আমরা দেখলাম লোকাল মেমরি বিট। LB0 থেকে LB63 পর্যন্ত টোটাল 64টা লোকাল মেমরি। তারপরে কি দেখলাম, তারপরে আমরা দেখলাম লোকাল মেমরি বিট। এই বিটগুলোতে মেমরিগুলো সেভ হয়, কোনো ডাটা পর্যন্ত টোটাল 64টা লোকাল মেমরি সেভ করে এগুলো এই বিটগুলোতে ইন্টারনালি থাকে। এই বিটগুলোতে মেমরিগুলো সেভ হয়, কোনো ডাটা, একটা সমস্যা কি ছিল, এটা টাইমার ডাটা আপনি সেভ করে রাখতে পারেন এই বিটগুলোতে। পাওয়ার যাওয়ার পরে এইগুলা 64টা, এটা পাওয়ার একটা সমস্যা কি ছিল, এটা ফিরে পাওয়া যায় না, এটা জিরো হয়ে যায়, ডাটা ডিলিট হয়ে যায়। পাওয়ার যাওয়ার পরে আবার যখন নতুন করে পাওয়ার আসবে তখন তারপরে আমরা দেখলাম ফিরে পাওয়া যায় না, ভেরিয়েবল হয়ে যায়, ডাটা ডিলিট হয়ে যায়, মেমরি বিট কি VB0 থেকে VB511। তারপরে আমরা দেখলাম ভেরিয়েবল অসংখ্য বিট, কিন্তু ভেরিয়েবল মেমরি বিটের জন্য বরাদ্দ রেখেছে থেকে VB511 প্রায় 5120টা, অনেক অসংখ্য বিট। তো এই বিটগুলো কি কাজে বরাদ্দ রেখেছে, এটা ডাটা ইনফরমেশন স্টোর করার জন্য ব্যবহার করা হয়, টাইমিং কাউন্টিং এই ডাটাগুলো স্টোর করার জন্য ব্যবহার করা হয়। সেম এটা ডাটা সুবিধা হচ্ছে করার জন্য ব্যবহার করা হয়, টাইমিং কাউন্টিং এই ডাটাগুলো স্টোর করার জন্য ব্যবহার করা হয়। ইন্টারাপ্ট হইলো এর মেমরি সুবিধা হচ্ছে এটা নন মেমরি আসলে, তার মানে লস হয় না, পাওয়ার ডাটাটা ফিরে পাওয়া যায়। ইন্টারাপ্ট হইলো এর মেমরি আসলে লস হয় না, মেমরি আসলে ওকে লস হয় না। লোকাল মেমরি এবং ভেরিয়েবল মেমরি বিটের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। ওকে ওকে ইয়েস, সো লোকাল মেমরি এবং ভেরিয়েবল মেমরি বিটের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। লোকাল না, লোকাল মেমরিতে ডাটাটা থাকে, বাট পাওয়ার গেলে এই ডাটাটা ফিরে পাওয়া যায় না। ডাটা সেমই ডাটা, দুইটাই ডাটা স্টোর করে। লোকাল মেমরিতে ডাটাটা থাকে, লোকাল মেমরিতে পাওয়ার গেলে ডাটাটা ফিরে পাওয়া যায় না। আর লোকাল মেমরিতে ডাটা সেমই ডাটা, দুইটাই ডাটা স্টোর করে পাওয়া যায়। একটা মানে একটা লোকাল মেমরিতে পাওয়ার গেলে রিটেনটিভ ডাটা আমরা যেটা টাইমারের ক্ষেত্রে দেখলাম, এই ডাটাটা পাওয়ার গেলে ফিরে পাওয়া যায়, যেটা আমরা রিটেনটিভ টাইমার কোনটা ছিল, রিটেনটিভ ডাটা আমরা যেটা টাইমারের ক্ষেত্রে দেখলাম, রিটেনটিভ যাওয়ার পরে টাইমার যেটা আমরা রিটেনটিভ টাইমার কোনটা ছিল, পাওয়ার আসলে ধরেন টাইমার 5 সেকেন্ডের একটা পাওয়ার, আপনি 3 সেকেন্ড যাওয়ার পরেও এটা যে নতুন করে পাওয়ার আসলো, ধরেন টাইমার 5 সেকেন্ডের একটা টাইমার হলো, করার পর পাওয়ার চলে গেল, আবার যখন পাওয়ার আসবে রিটেনটিভের ক্ষেত্রে সে কি করে টাইম কাউন্ট করলো, 3 থেকে 4 থেকে আবার পাওয়ার চলে গেল, আবার যখন পাওয়ার আসবে হচ্ছে ভেরিয়েবল মেমরি সে কি করে, ওকে এইভাবে 3 থেকে 4 থেকে আবার শুরু হয়। ওকে, সো এটা হচ্ছে ভেরিয়েবল মেমরি টাইপ। ওকে ওকে, এই শিখলাম। আরো দেখলাম যে স্পেশাল মেমরি বিট SM, এটিকে আমরা লাইব্রেরিও বলতে পারি। আর কি শিখলাম, অনেকগুলো আরো দেখলাম যে স্পেশাল, এগুলা সচরাচর খুব কমই ইউজ হয়, এটিকে আমরা লাইব্রেরিও ব্যবহার করি। স্পেশাল মেমরি অনেকগুলো দেখেছি, আমরা ব্যবহার করব আমাদের এগুলা সচরাচর বিভিন্ন সময় যখন দরকার হবে তখন এগুলো আরো ভালোভাবে করা হয় বেশি। কেন আমরা ব্যবহার করব, আমাদের কি সুবিধা প্রোগ্রামে বিভিন্ন সময় যখন মেমরি দরকার হবে তখন এগুলো আরো ভালোভাবে প্রোগ্রাম করতে পারবেন, যে কেন আমরা এটা প্রোগ্রামার হিসেবে সুবিধা হয়। আপনার প্রথম দায়িত্ব হচ্ছে স্পেশাল মেমরি বিটগুলো ব্যবহার করলে প্রোগ্রামটাকে যত প্রোগ্রামটা আসলে ছোট হয়ে আসে, অপটিমাইজ প্রোগ্রামার হিসেবে আপনার ছোট করা দায়িত্ব হচ্ছে, মানে অনেক অসংখ্য যত টেকনিক আছে অপটিমাইজ করে ছোট করা যায়, লজিক্যাল করা যায়, দেখা গেল অনেক অসংখ্য বড় প্রোগ্রাম, এটা টেকনিক আছে, কিছু লজিক ছোট করা যায়, লজিক্যাল অ্যাপ্রোচ আছে, দেখা গেল স্পেশাল মেমরি বিট আছে, আপনি কিছু লজিক খাটায় এটাকে আরো ছোট করে ফেলতে ব্লিঙ্কিং প্রজেক্ট তৈরি করবেন। স্পেশাল মেমরি বিট করবেন যে আপনি ধরেন একটা ব্লিঙ্কিং করার জন্য করবেন একটা ব্লিঙ্কিং প্রজেক্ট, দেখা গেল যে আপনি ব্লিঙ্কিং করবেন, টাইমার দরকার, দুইটা টাইমার ব্লিঙ্কিং করার জন্য বা একটা টাইমার দিয়ে করা যায়। তো দেখা গেল যে সেটাকে অন অফ করবেন, 0.5 সেকেন্ড টাইমার দরকার, দুইটা টাইমার লাগবে, ব্লিঙ্কিংটা দরকার, একটা টাইমার দিয়ে করা যায়, একটা টাইমার লাগবে, সেটাকে ব্লিঙ্কিং করাতে চান 5 সেকেন্ড অন, বা আদার্স কোনো ব্লিঙ্কিংটা দরকার, আপনি ধরেন অ্যালার্ম ব্লিঙ্কিং করাতে চান, অ্যালার্ম এর ক্ষেত্রে আপনি ব্লিঙ্কিং করাতে চান, রিসিভ হয়েছে সিগন্যাল রিসিভ হয়েছে সেজন্য আপনি প্রথমের জন্য ব্লিঙ্কিং করাতে চান, মেশিন রেডি আছে তাহলে আপনি ব্লিঙ্কিং করাতে চান, রিসিভ হয়েছে সিগন্যাল রিসিভ অনেক কিছু দরকার লাগে, প্রথমে কিছু ব্লিঙ্কিং করাতে চান, এই মেমরি বিটগুলো রেডি আছে সরাসরি ব্লিঙ্কিং করাতে চান দিলে, তো এরকম অটোমেটিক্যালি অনেক কিছু দরকার লাগতে পারে, সেই ক্ষেত্রে আপনি এসএম এই মেমরি বিটগুলো অন সরাসরি এটা এভাবে করে দিলে অটোমেটিক্যালি ওই আউটপুটটা ব্লিঙ্কিং করবে। ঠিক আছে, 0.5 সেকেন্ড অন, 0.5 সেকেন্ড অফ এভাবে। ওকে, তারপরে আমরা কি দেখলাম, তারপরে আমরা দেখলাম যে টাইমার অ্যাড্রেসিং S7200 PLC তে 3 রকম, তারপরে আমরা কি দেখলাম, তারপরে আমরা দেখলাম যে টাইমার সেকেন্ড, একটা 100 মিলিসেকেন্ড, সো এগুলো নিয়ে ওরিড হবেন না, এগুলো রকম টাইমটা ইউজ করে আমরা 1 মিলিসেকেন্ড প্রোগ্রাম তৈরি করব, একটা 100 প্রত্যেকটা টাইমার এগুলো নিয়ে ওরিড হবেন না, এগুলো প্রত্যেকটা 1 মিলিসেকেন্ডে 10 মিলিসেকেন্ড তৈরি করব, তখন বুঝতে পারবেন যে টাইমার ইউজ করে আমরা কি ডিফারেন্সটা কি। ওকে, 1 মিলিসেকেন্ড রকম ডিলে তৈরি করা যায়, এটা তখন বুঝতে পারবেন যে আসলে 1 মিলিসেকেন্ড কোনটা কি ডিফারেন্স মিলিসেকেন্ড, বাট এগুলো কিভাবে 3 রকম ডিলে তৈরি করা যায় এটা মনে রাখেন যে এগুলো ব্যবহার লিখে 10 মিলিসেকেন্ড, এগুলো 100 সেকেন্ড, বাট এগুলোর কিভাবে ব্যবহার হচ্ছে, কারণ টাইমার আমরা অনেকগুলো ব্যবহার করব। তারপরে কি এগুলো ব্যবহার কাউন্টার এড্রেসিং, কাউন্টার বুঝে যাবেন যে কোনটা C0 থেকে C255 পর্যন্ত কাউন্টার এড্রেসিং হয়। তারপরে কি কাউন্টার এড্রেসিং, কাউন্টারে কোনো কিছু গণনার কাজে C0 থেকে C255 ধরেন একটা কাউন্টার থেকে আপনি কাউন্টারে একটা ইনপুট আপনি অ্যাসাইন করে দিলেন, কোনো কিছু গণনার কাজে I0
আপনি অ্যাসাইন করে দিলেন। আপনি যদি যতবার ওই কাউন্টারে সিগন্যাল যাবে অ্যাসাইন করে দিলেন, কি হবে একটা ইনপুট ধরেন i0.0 অ্যাসাইন করে দিলেন। আপনি যদি যতবার ওই ইনপুটটাতে সিগন্যাল যাবে কাউন্টার ততবার কি হবে একটা করে কাউন্টারে। এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন, এটা হচ্ছে কাউন্টার ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আমি সো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আমি অ্যাটেন্ডেন্স ফর্ম দিচ্ছি। সো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন?